আজকে মোটামুটি আমরা হচ্ছে স্পেকট্রাম ড্রয়িং এর উপরে ক্লাস করব। টুকটাক যেসব জায়গায় হচ্ছে একটু কনফিউশনের জায়গা আছে বা নর্মালি আসলে একটু ভুল হয় সেইগুলো ধরাই দিব, প্লাস এফ ডোমেন আর ওমেগা ডোমেন যদি প্রশ্ন আসেও কখনো, বা যদি আমরা চাই যে একটা থেকে আরেকটা লিখবো বা আঁকাবো, কি চেঞ্জ হবে বা কিভাবে চেঞ্জ হবে সেটা নিয়ে মূলত আলোচনা। তো শুরুতে এফ আর ওমেগা ডোমেন আলোচনা করার আগে এটা সবচেয়ে বেশি প্রবলেম সেটা নিয়ে প্রথমে আলোচনা করি। এটা হচ্ছে কজ থাকলে আমরা জানি হচ্ছে ওমেগা ডোমেনে পাই আসে, কিন্তু এটা অনেকেরই সমস্যা যে কখন কোনো সময় পাই আসতেছে, কোনো সময় পাই আসতেছে না, আসলে কাহিনীটা কি। দেখেন, এটা শুরু করার আগে আমাদের প্রথম দুইটা জিনিস মাথায় রাখা লাগবে। একটা হচ্ছে যে আমাদের যে কোনো একটা সিগন্যালকে, ধরেন সেটা হচ্ছে এম অফ টি, এটাকে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে স্বাভাবিক কথা সেটা এম অফ ওমেগাতে রূপান্তরিত হয়। এই ফুরিয়ার ট্রান্সফর্মটা আমরা অলরেডি শিখে ফেলছি। অনেক কিছুরই ফুরিয়ার ট্রান্সফর্ম করা যায়, বাট আমরা ওই যে বলছিলাম যে কমন জিনিসগুলো দেখলেই ওকে, সাইন, কজ, রেক ফাংশন, সিঙ্ক ফাংশন ইত্যাদি ইত্যাদি। তাহলে সেটাই বলছি যে কোনো একটা সিগন্যালকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কত হয়, এম অফ ওমেগা। যেমন এই সিগন্যালটা কি হতে পারে, যেমন আমি বললাম যে এই সিগন্যালটা হতে পারে ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি, এটা হতে পারে। এখন এইটাকে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে কি হবে, এটা মোটামুটি কিন্তু মনে থাকার কথা বা মনে রাখতে হবে। এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হবে হচ্ছে 2 পাই ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা নট। একইভাবে আপনাকে যদি আমি বলি যে ই টু দি পাওয়ার জে ওমেগা নট মানে মাইনাস জে ওমেগা নট টি, এটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে কত হবে, 2 পাই ডেল্টা ওমেগা প্লাস ওমেগা নট। তার মানে একটা সিগন্যালকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি আসে সেটা আমি আসলে বের করতে চাচ্ছি। যেমন এরকম আরো কি কি আমরা চিনি, আরো চিনি হচ্ছে রেক্ট ফাংশন। রেক্ট ফাংশনকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে পাওয়া যায় কত, সিঙ্ক অফ ওমেগা বাই টু। তাহলে এগুলো হচ্ছে যে কোনো একটা সিগন্যালকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে সেইটার পরিবর্তে অ্যাকচুয়ালি আমরা কি পাই, সেই হচ্ছে আমাদের সূত্র বলে। আচ্ছা, এই সেম লজিকে কজের ফুরিয়ার ট্রান্সফর্ম কি হয় সেটাও আমরা শিখছিলাম। যেমন কজের ক্ষেত্রে কি ছিল, কজ ওমেগা নট পি, এটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে আসে হচ্ছে পাই। কেন পাই আসে এটাও কিন্তু আমি ব্যাখ্যা করে দেখাইছিলাম। কারণ এই যে এই সিগন্যালটা আর এই সিগন্যালটা, এই দুইটা মিলে কিন্তু মূলত কজ তৈরি হয়। ওই যে ইয়ে ক্লাসে, ইউলার্স থিওরাম ক্লাসে কিন্তু এগুলো সব পড়াইছি, তো এটা নিয়ে আমি আর আলাদা কথা বলতেছি না। ফলে ওই হাফের কনসেপ্টটা এসে এই 2 পাইটা হয়ে যায় শুধু পাই। আচ্ছা, তাহলে পাই ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস ডেল্টা অফ ওমেগা প্লাস ওমেগা নট। এখান থেকে মূলত আমরা এখন আলোচনা আগাবো, কারণ এইটা নিয়েই আমি দেখতেছি শুধু অনেক স্টুডেন্টের বলা ভুল হবে, আমি নিজেও আসলে অনেক দিন ধরে এই প্রবলেমটা আমার ছিল। এই জন্য আমি জানি যে এইটা নিয়ে মোটামুটি কনফিউশনের জায়গা সবচেয়ে বেশি। আচ্ছা দেখেন, এবার আমরা আঁকানো শিখি। আঁকানো কিভাবে, যদি ডেল্টা অফ সামথিং কে আঁকাতে হয়, ধরেন এটা হচ্ছে আমার ওমেগা, আর আমি আঁকাইতে চাচ্ছি যে ডেল্টা অফ ওমেগা নট, এইরকম একটা জিনিস আঁকাবো। তাহলে এরকম যদি জিনিস আঁকাই সেটা হচ্ছে এই যে জিরোতে আমার মূলত আঁকাতে হবে। এটা আসলে মিন করবে যে ডেল্টা অফ ওমেগা নট, সরি ডেল্টা অফ ওমেগা নট বলাটা ঠিক হবে না, ওইখানে ছিল হচ্ছে ডেল্টা অফ টি আর এখানে হচ্ছে ডেল্টা অফ ওমেগা, ওমেগা নট ঠিক না, ডেল্টা অফ ওমেগা। আর আমি যদি এরকম আঁকাতে চাই যে ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা নট, আপনাদের ভিতরে বলেন তো যে এই জিনিসটা আসলে কি মিন করে, এই বক্সের ভিতরের এই জিনিসটা কেউ বলতে পারবেন? ভাই রাইট শিফট হবে না?
রাইট শিফট হবে কি পরিমাণ? ওমেগা নট পরিমাণ। তার মানে এই চিত্রটাই জাস্ট এরকম হয়ে যাবে। এটা হচ্ছে আমার সেই জিরো, এই পালসটা এখন জিরোতে আছে, ওমেগা নট পরিমাণ রাইট শিফট হয়ে যাবে। তার মানে এই জিরোর সাথে ওমেগাটা যোগ হয়ে যাবে, ফলে পালসটা এখন আর জিরোতে না, বরং ওমেগা নটে পাবো। তাহলে এই যে যেটা আঁকালাম, এটা হলো হচ্ছে ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা নট, মানে এটা হচ্ছে ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা নটের চিত্র। একইভাবে আমরা যদি ডেল্টা অফ ওমেগা প্লাস ওমেগা নটের চিত্র আঁকাতে চাই, তাহলে কি হবে? এটা হচ্ছে সেই জিরো, ওমেগা নট পরিমাণ লেফট শিফট হবে। তার মানে এইটা হয়ে যাবে মাইনাস ওমেগা নট। এই চিত্রটাকার, এই চিত্রটা হচ্ছে ডেল্টা অফ ওমেগা প্লাস ওমেগা নটের চিত্র। কস কি বলতেছে? কস বলতেছে এই দুইটা চিত্রের যোগ, যার অ্যামপ্লিটিউডে থাকবে পাই। তার মানে এই যে কজের পরিবর্তন, মানে কসকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমি যা পাই, সেটা কিভাবে আঁকাবো একটু লিখি। যে যদি এম অফ টি সমান কজ ওমেগা নট টি হয়, এন্ড এইটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যদি এম অফ ওমেগা পাওয়া যায়, তাহলে এই এম অফ ওমেগা জিনিসটা আসলে দেখতে কেমন হবে? একটা রাইট শিফটে পাবো, একটা লেফট শিফটে পাবো। রাইট শিফট মানে ওমেগা নটে অবস্থান করবে, লেফট শিফট মানে মাইনাস ওমেগা নটে অবস্থান করবে। এবং আমাদের এই যে অ্যামপ্লিটিউডটা আছে, এটা কত থাকবে? এটা থাকবে পাই। এতটুকু জিনিস মোটামুটি কিন্তু কারোরই কোনো প্রবলেম থাকার কথা না। এই জিনিসটা আসলে কি হলো? পাই ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস ডেল্টা অফ ওমেগা প্লাস ওমেগা, মানে এইটার চিত্র হচ্ছে এটা। এইটুকুতে কিন্তু কারোর কোনো সমস্যা নেই। তাহলে সমস্যাটা কই হচ্ছে? সমস্যা হচ্ছে কিছু জিনিসে দেখা যায় এই পাই জিনিস আবার থাকে না। তাহলে সেটা আসলে কিভাবে আসতেছে? এবার একটু ভালো করে মনোযোগ দেন, এইখানে কিন্তু মূল কনসেপ্টটা থাকবে যে কখন কোনটা ইউজ করব, কখন কোনটা ইউজ করব না। সেকেন্ড এটুকু আপাতত কাজ শেষ। এবার আমরা একটা প্রপার্টিজে যাব। প্রপার্টিজটা কি? সেটা হচ্ছে শিফটিং প্রপার্টি। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যারা আমার শিফটিং এর ক্লাস করছেন তাদের এটা মনে থাকার কথা। এটা আসলে খুব ডিপ না বললেও তারা বুঝে যাওয়ার কথা। শিফটিং প্রপার্টি দুই রকম আমরা দেখছিলাম, মানে দুই রকম বলতে দুই ভাবে দেখছিলাম, একটা হচ্ছে সিঙ্গেল, একটা হচ্ছে ডাবল। কিরকম সিঙ্গেল ডাবল? ধরেন এম অফ টি, এই জিনিসের সাথে আমি যদি কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল গুণ করে দিই, বাই ডিফল্ট সেটা আসলে শিফটিং মিন করে। কিরকম? এটার সাথে গুণ করে দিলাম ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি। এর মানে এম অফ টি কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যা পাই সেই জিনিসটাই থাকবে, শুধুমাত্র ওমেগা নট পরিমাণ শিফট হয়ে যাবে। তার মানে এইটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি হবে কত? এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হবে হচ্ছে এম অফ, এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে ছিল হচ্ছে, এক মিনিট, মেবি এখানে আমরা শিফটিং যখন দেখছিলাম, ঠিক আছে, এম অফ ওমেগা মাইনাস ওমেগা নট। তার মানে দেখেন কি হলো কাহিনী, যে কোনো একটা মেসেজ এর ফুরিয়ার ট্রান্সফর্ম যা হয়, এর সাথে যদি কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল গুণ করে দিই, ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা ছিল অরিজিনালি সেটাই থাকবে, শুধুমাত্র ওমেগা নট পরিমাণ রাইট শিফট হয়ে যাবে। তাহলে এখন যদি আমি এম অফ টি কে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট টি দ্বারা গুণ করি এবং ফুরিয়ার ট্রান্সফর্ম করি, পার্থক্যটা আরেকবার বলে দিই, অনেকেই হয়তো ধরতে নাও পারেন। শুরুর থেকে এইখান থেকে আমি কি করতেছি? আমি শুধুমাত্র সিঙ্গেল সিঙ্গেল একটা জিনিসের ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছি। একটা সিগন্যাল আছে, তার ফুরিয়ার ট্রান্সফর্ম করলাম, একটা সিগন্যাল আছে, তার ফুরিয়ার ট্রান্সফর্ম করলাম। দেখেন, একটা সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছি, একটা সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছি, এখানেও একটা সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছি। কিন্তু এইখানে এসে কি করতেছি?
একটা সিগন্যাল আছে, তার সাথে কমপ্লেক্স কে গুণ করে ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছি। এই কারণে এটাকে বলতেছি শিফটিং প্রপার্টি। তাহলে শিফটিং প্রপার্টি কি বলে? সিগন্যালকে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দিয়ে যদি গুণ করি, তাহলে সিগন্যালটা অরিজিনালি যা হয় সেই চিত্রই থাকবে, শুধুমাত্র ওমেগা নট পরিমাণ রাইট শিফট হয়ে যাবে। যদি এর সাথে গুণ দিই, সিগন্যাল যা ছিল তাই থাকবে, শুধুমাত্র ওমেগা নট পরিমাণ লেফট শিফট হয়ে যাবে। ওকে, খুব ভালো কথা। এবার মনে করেন এম অফ টি এমন একটা জিনিস যাকে আমরা চিনিই না, কিন্তু জানি যে এইটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এম অফ ওমেগা হয়। এটা ধরেন আমি জানি, এবং এই এম অফ ওমেগাকে আমরা চিনি। কিভাবে চিনি আমি বলে দিচ্ছি। যে এম অফ টি এমন একটা জিনিস যাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করে পাওয়া গেছে এই রকম। এটা বলে দিলে তো আর ক্ষতি নাই। আমি এমন ভাবেই চিন্তা ভাবনা করে এম অফ টি নিছি, যেটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করে এরকম একটা জিনিস পাওয়া গেছে। কেউ না কেউ দুনিয়ায় আছে যাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এরকম জিনিস পাওয়া যায়। কে আছে আপাতত আমার ওই মাথা ঘামানোর দরকার নেই, আমি বললাম এইটা, তাহলে আপনি মাথায় রাখেন। আচ্ছা, এইটা ধরে নিলাম। আমি একটু সংখ্যা দিই যাতে ভালো বুঝতে পারেন। এটা দিলাম 10, এটা দিলাম -10, আর অ্যামপ্লিটিউড ধরেন দিলাম কথার কথা। এবং এই সিগন্যালটা হচ্ছে এম অফ ওমেগা। যেই এম অফ ওমেগা এম অফ টি কে ফুরিয়ার ট্রান্সফর্ম করার পরে পাওয়া গেছে। কিন্তু প্রশ্নকর্তা বলতেছে এই জিনিসটা অ্যান্সার করার দরকার নাই। কাকে অ্যান্সার করবা? এইটাকে এইটা দ্বারা গুণ করে অ্যান্সার করো। তার মানে এখন প্রশ্নকর্তা আমাকে প্রশ্ন জুড়ে দিছে যে এম অফ টি ইন্টু ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি, এইটা আমাকে অ্যান্সার করে দেখাও যে এটা কি। ওকে, অ্যান্সার করব আমরা। প্রশ্নকর্তা মানে শিফটিং প্রপার্টি থেকে কি পেলাম? শিফটিং প্রপার্টি থেকে পেলাম, উপরে আর একটা লাইন লিখি তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবো আমরা। শিফটিং প্রপার্টি বলে এম অফ টি কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যদি এম অফ ওমেগা হয়, তাহলে এইটা গুণ করার ফলে কি হবে? কিছুই হবে না, সেম জিনিসটাই পাবো, শুধুমাত্র ওমেগা নট পরিমাণ রাইট শিফট হয়ে যাবে। এই যে এই জিনিসটার মানে হচ্ছে সেম সিগন্যাল, অ্যামপ্লিটিউডও দুইজনের সেম, শুধুমাত্র ওমেগা নট পরিমাণ রাইট শিফট। তাহলে এইখানে একটু চিন্তা ভাবনা করেন তো, এইটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করে যদি এইটা পাওয়া যায়, তাহলে এইটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করে কি হবে? এক্সাক্ট এই চিত্র পাবো, অ্যামপ্লিটিউডও চেঞ্জ হবে না, শুধুমাত্র ওমেগা নট পরিমাণ রাইট শিফট হবে। বোঝার সুবিধার্থে আমি এই ওমেগা নটটাকে ওমেগা নট না দিয়ে 20 দিয়ে দিলাম, যাতে এই যে একটু তুলনা করাটা সুবিধা। সংখ্যা হলে আমাদের জন্য একটু তুলনা করতে খুব ভালো লাগে। এবার তাইলে আঁকান, কি হবে? এটা হচ্ছে 0। এই চিত্রটা কি হয়ে যাবে? 20 ঘর রাইট শিফট হয়ে যাবে। ওই যে দেখলাম যে এইটার মানে কি, এইটার মানে হচ্ছে, মানেটাও লিখে ফেলি যাতে বুঝতে সুবিধা হয়। এম অফ ওমেগা -20, এর মানে 20 ঘর রাইট শিফট। তো 20 ঘর রাইট শিফট করেন, 10-এর সাথে যদি 20 যোগ করেন কত হয়? 30 হয়। এই রাইট শিফট কিন্তু আমার ফার্স্ট ক্লাসে সব পড়ানো আছে, এই জন্যই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আসছি, যাতে প্রত্যেকটা ক্লাসে কাজে লাগে। 0-এর সাথে যদি 20 যোগ করেন কত হয়? 20। -10-এর সাথে যদি 20 যোগ করেন কত হয়? 10। তাহলে চিত্র যেরকম ছিল সেরকমই থাকবে, একটা ত্রিভুজ দিলাম আকায়ে। খেয়াল করে দেখেন, এম অফ ওমেগার সামনে যা আছে, এম অফ ওমেগা -ওমেগা নটের সামনেও তাই আছে। এই সামনেরটাই হচ্ছে অ্যামপ্লিটিউড। তাহলে এর অ্যামপ্লিটিউড যা, এর অ্যামপ্লিটিউডও তাই। এর অ্যামপ্লিটিউড যদি এ হয়, এটার অ্যামপ্লিটিউডও হবে এ, তার মানে এইটা থাকবে এ। কিন্তু এই যে যেটা আঁকালাম সেটা অ্যাকচুয়ালি কি আঁকালাম? এই এম অফ ওমেগা -20 আঁকালাম, যেটা কার ফুরিয়ার ট্রান্সফর্ম? এই যে এই জিনিসটার ফুরিয়ার ট্রান্সফর্ম। মানে চিত্রটা হচ্ছে এম অফ ওমেগা -20-এর চিত্র। আচ্ছা, এইটুকু বুঝতে পারছেন কিনা?
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, না বুঝলে বলবেন। এটুকু কি ক্লিয়ার সবাই? এবার পার্থক্য এখান থেকে অলরেডি শুরু হয়ে গেছে। কিরকম শুরু হয়ে গেছে? যখন সিঙ্গেল একটা e⁻j⍵0t ফুরিয়ার ট্রান্সফর্ম করছিলাম, কি ছিল? 2π ডেল্টা অফ ω - ω0। কিন্তু যখন এই বান্দাকে কোনো একটা মেসেজের সাথে গুণ করে দিলাম, তখন কি ওই 2π ডেল্টা - ডেল্টা নট ওই কনসেপ্টটা কি আর কাজে লাগতেছে? কনসেপ্টটা কিন্তু কাজে লাগতেছে না। তার মানে আমি কিভাবে বুঝতেছি? বুঝতেছি এটাই, বা পার্থক্য এটাই, শুধু কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এক জিনিস পাওয়া যায়, ওইটাকেই যখন আবার অন্য কারোর সাথে গুণ করে দিই তখন আর একটা জিনিস পাওয়া যায়। প্রশ্নটার পার্থক্য বুঝলে অ্যান্সারের পার্থক্য বুঝতে পারবে। অনলি e⁻j20 যদি আঁকাতে বলতো, তাহলে কিন্তু চিত্রটা একটা পালস হতো, অ্যামপ্লিটিউড অবশ্যই 2πa হতো, মানে যদি ওই যে a এটাকে করতাম। কিন্তু যেহেতু এইটাকে অন্য একটা মেসেজের সাথে গুণ করে দিছি, ফলে কিন্তু চিত্র এটা হচ্ছে। এবার মজার ব্যাপার, যেই জায়গাটায় মানে যেইটার কারণে আমরা কোশ্চেন গুলাই ফেলি সেটা দেখায়। আচ্ছা, m(t) এটা তো যে কোনো মেসেজ সিগন্যাল, e⁻j20 এটাও তো একটা মেসেজ সিগন্যাল, তাই না? তাহলে m(t) এটাকেও আমি একটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল কল্পনা করাই দিতে পারি। মানে আমার এখন ইচ্ছা হলো যে আমি m(t) কেই e⁻j10t নামক একটা জিনিস আকারে ইউজ করব। এটা করতে তো আর আমার কোনো ক্ষতি নাই, কারণ m(t) দুনিয়ার যে কোনো কিছু হইতে পারে। তার মানে প্রশ্ন করতে এখন আমাকে বললো e⁻j10t ইন্টু e⁻j20t এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম করে দেখাও। কোনো ক্ষতি নাই। তাহলে কি বললাম? প্রথম কাজ হচ্ছে m(t) এর ফুরিয়ার ট্রান্সফর্ম করব, 20 পরিমাণ রাইট শিফট করাই দেব, কাজ শেষ। আর কিন্তু কোনো চিন্তা ভাবনা সূত্রপুত্র ফেলার কিছু দরকার নাই। প্রথম কথা, m(t) ফুরিয়ার ট্রান্সফর্ম করব, 20 পরিমাণ রাইট শিফট করাই দেব। করেন। এইটার যদি ফুরিয়ার ট্রান্সফর্ম, এটা তো এখন m(t) হিসাবে আমরা কল্পনা করতেছি, এইটার যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি, আচ্ছা কোনটা m(t) একটু লিখে রাখি। এইটাকে আমি m(t) আকারে করতেছি। আচ্ছা এটা তো লেখা আছে। আর এইটা হচ্ছে সেই শিফটিং এর জন্য যে দায়ী সে। এটাকে আঁকালে যে m(ω) হয় সেটা কত হবে? শিখলামই যে এক্সপোনেনশিয়ালকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে 2π ডেল্টা অফ ω - ω0। আমি একটু লিখি, e⁻j10t এটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি হয় হচ্ছে 2π ডেল্টা ω - ω0। তার মানে এটা এমন একটা চিত্র হবে যেটার অ্যামপ্লিটিউড 2π, কিন্তু একটা ডেল্টা পালসকে অলরেডি 10 ঘর রাইট শিফট করাই রাখছে। তাহলে তো এটাকে আবার একটু রাইট শিফট করাই দিতে হবে। এটাকে যদি জিরো ধরি আর কি, ধরলাম জিরো, মানে অলরেডি ও 10 ঘর রাইট শিফট হয়ে আছে। এই হচ্ছে 10। আর অবশ্যই অ্যামপ্লিটিউডটা কত? অ্যামপ্লিটিউড হচ্ছে 2। আচ্ছা এটা তো আবার মাইনাস মনে হইতে পারে, অ্যামপ্লিটিউড হচ্ছে 2π। এইটা হচ্ছে আমাদের সেই m(ω)। কিন্তু যদি আমার এই পুরো জিনিসটার আঁকাইতে হয়, আচ্ছা এই পুরো জিনিসটার আউটপুটকে আমরা x(ω) নাম দিয়ে দিই। তাহলে x(ω)র চিত্রটা কেমন হবে? x(ω)র চিত্র হবে এমন, এই যে যেই চিত্র আছে, এই চিত্রকে কয় ঘর রাইট শিফট করাতে হবে? 20 ঘর রাইট শিফট করাতে হবে। দেন 20 ঘর রাইট শিফট করায়, অলরেডি 10-এ আছে, ওকে যদি 20 ঘর রাইট শিফট করান তাহলে কতই চলে যাবে? এই যে এটাকে আরো 20 ঘর রাইট শিফট করালে কত চলে যাবে? 30-এ চলে যাবে। কিন্তু লজিক কি বলে? লজিক বলে
অ্যাজ ইট ইজ রাইট শিফট করাইতে হবে। তার মানে চিত্রটার অ্যাম্পলিটিউড যা আছে, চিত্র দেখতে যেমন আছে তেমনই থাকবে, শুধুমাত্র টাইম মানে এক কথায় এক্স অ্যাক্সিসে রাইট শিফট হয়ে যাবে। অ্যাম্পলিটিউড যা ছিল তাই থাকবে, কোনো চেঞ্জ নাই। এ ছিল, এই আছে, জাস্ট এক্স অ্যাক্সিসে রাইট শিফট হয়েছে। এর অ্যাম্পলিটিউড 2 পাই আছে, মানে ছিল 2 পাই থাকবে, শুধুমাত্র 20 ঘর রাইট শিফট হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এবার একটু খেয়াল করেন তো, এই ম্যাথটা আর এই ম্যাথটা দুইটাতেই কিন্তু এক্সপোনেনশিয়াল দিয়ে গুণ হয়েছে। এইখানে কোনো পাই নাই, এইখানে পাই চলে আসছে কেন? কারণ হচ্ছে পাই থাকবে কি থাকবে না সেটা সেকেন্ড জিনিসের উপর ডিপেন্ড করে না, সেটা প্রথম জিনিসের উপর ডিপেন্ড করে। প্রথম জিনিস যদি পাই আনার মতো জিনিস হয় পাই থাকবে, প্রথম জিনিস যদি পাই আনার মতো জিনিস না হয় পাই থাকবে না। প্রথম জিনিস যদি কজ ব্যতীত অন্য কিছু হয় পাই তো নাও আসতে পারে, কারণ অন্য জিনিসের ক্ষেত্রে তো পাই আসে না। কিন্তু প্রথম জিনিস যদি কজ টাইপের কিছু হয় তাহলে পাই আসবে, কোনো কথা নাই, কোনো স্বাভাবিক হিসাবে নর্মালি চলে আসবে। এখানে পায়ের কোনো সিস্টেম নাই, আসার কোনো উপায় নাই। এই কারণে ফুরিয়ার কি বলে শিফটিং করার পরেও পাই আসে নাই। কিন্তু এইখানে বাই ডিফল্ট প্রথম জনের কাছ থেকেই পাই চলে আসছে, এই কারণে কিন্তু আমাদের এখানে পাই চলে আসছে। এই ডিফারেন্সটা কি বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে একটা নোট দিতে পারি, সেটা হচ্ছে এই প্রথম মানে কিন্তু আমার এই, এটা আবার ভালো করে বুঝেন, প্রথম বলতে কিন্তু আমি এম অফ টির কথা বলতেছি। গুণের ক্ষেত্রে তো যে কোনোটাকে প্রথম যে কোনোটাকে দ্বিতীয় বানানো যায়। এখন আপনি বললেন যে আমি এটাকে আগে লিখবো এটাকে পরে, ওকে কোনো সমস্যা নাই। বাট অবশ্যই আমরা এটাকে পরে লিখে তো আর লাভ নাই, কারণ এ তো আর শিফটিং করতে পারে না, শিফটিং কেবলমাত্র কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল অথবা সাইন কস করতে পারে। এই জন্য আমরা যে শিফটিং করতে পারে তাকেই সেকেন্ডে রাখবো, এন্ড অবশ্যই বাকিটাকে আমরা প্রথমে রাখবো। দুইজনই যদি শিফটিং করতে পারে সেক্ষেত্রে আপনার যেটাকে ইচ্ছা প্রথমে রাখেন, যেটাকে ইচ্ছা দ্বিতীয়তে রাখেন, এতে কিছু যায় আসে না, একই অ্যান্সার আসবে। বাট যদি অনলি একটা শিফটিং করতে পারে, শিফটিং কে আমরা সেকেন্ডে রাখবো, বাকিটাকে প্রথমে রাখবো। তাহলে নোট অ্যাম্পলিটিউডে পাই আসবে কিনা তা এম অফ টি এর উপর নির্ভর করে। শিফটিং এলিমেন্টের উপরে না। এলিমেন্ট বলতে পারি বা ফাংশন বলি ভালো হবে। ওকে, তাহলে যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা নিয়ে এবার একটু কাজ করি। কজের আঁকানো শেষ। আচ্ছা, এবার যদি এম অফ টি একটা সিগন্যাল হয়, যেটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হয় এম অফ ওমেগা, তাহলে এম অফ টি এটার সাথে কজ ওমেগা নট টি যদি গুণ করি, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি হবে? কজ জিনিসটাকে লিখলে দুইটা এক্সপোনেনশিয়াল দিয়ে লেখা যায়, কিন্তু সামনে একটা হাফ চলে আসে। আচ্ছা, এই জিনিসটা যেহেতু অনেক হয়তো পড়ায় আসছে কিন্তু এখন আবার ভুলাই যাইতে পারে, এই জন্য আমি একটু লিখি যে কজ ওমেগা নট টি, এই জিনিসটাকে আসলে এইভাবে প্রকাশ করা যায়
ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট টি, এইটা মানে হচ্ছে 2 cos ওমেগা নট টি। এটা কিন্তু আগেই করাইছিলাম। তো এইখান থেকে দেখেন লেখা যায় cos ওমেগা নট টি, এটা মানে হচ্ছে হাফ ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট টি। তার মানে ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যা হয়, এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যা হয় ওটা যোগ করে দেব, আর কি করব, হাফ করে দিব। দেখেন ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি এটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি, হয়ে গেল, এটাকে করলে এই আসে, এটাকে করলে এই আসে, এই দুইটাকে যোগ করে হাফ গুণ করে দিলে যেটা হয় সেটাই হচ্ছে কজ ওমেগা নট টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম। দেখেন এই যে তাই হয়েছে, এইটা আর এইটা যোগ করব, এই যে ভিতরে যোগ হয়েছে, অ্যামপ্লিটিউড কমন কে ছিল 2 পাই, ওর সাথে হাফ গুণ করে দিলে থাকে শুধু পাই, ওই যে 2 আর হাফ কাটাকাটি হয়ে গেল, শুধু পাই। তো সেটা বুঝতে পারছি। তো সেম ভাবে সেম লজিকে বলতে পারি শিফটিং এর ক্ষেত্রে, শিফটিং করে গেল, শিফটিং এর ক্ষেত্রে শুধু কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালকে যদি শিফটিং হিসাবে ইউজ করি, অ্যামপ্লিটিউডের কোনো পরিবর্তন হয় না। কিন্তু যখনই কজ কে ইউজ করতেছি, যেহেতু এই যে এইটা এবং এইটার ভিতরে দুইজনের অ্যামপ্লিটিউডের পার্থক্য কি রকম, কজের অ্যামপ্লিটিউড এইটার অর্ধেক, ফলে শিফটিং যখন করবে তখন অ্যামপ্লিটিউডটা জাস্ট অর্ধেক হয়ে যাবে, বাকি যে ধর্ম রাইট শিফট লেফট শিফট এই ধর্মটা কিন্তু বজায় থাকবে। এবং যেহেতু কজের ভিতরে এইটা এবং এইটা দুইটাই যোগ আকারে আছে, ফলে একটা কজ একই সাথে রাইট শিফট করায়, একই সাথে লেফট শিফট করায়, পার্থক্য হচ্ছে এর যে অ্যামপ্লিটিউডটা ছিল কজের ক্ষেত্রে অ্যামপ্লিটিউডটা অর্ধেক হয়ে যায়। এই প্রপার্টি আমি ক্লাসেই করাইছি অলরেডি। তাহলে আমরা কজের প্রপার্টিতে লিখতে পারি এইভাবে, যে কোনো একটা মেসেজকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যদি এম অফ ওমেগা হয়, সেই মেসেজকে কস দিয়ে যদি গুণ করি, তাহলে সেই মেসেজের অবস্থা কি হয়, অ্যামপ্লিটিউড হাফ হয়ে যায়, এবং মেসেজটা, এই যে মেসেজটা ওমেগা নট পরিমাণ একবার রাইট শিফট হবে, একবার লেফট শিফট হবে। তার মানে এম অফ ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস এম অফ ওমেগা প্লাস, তাহলে এই হচ্ছে কস কে ফুরিয়ার ট্রান্সফর্ম হিসেবে, সরি, শিফটিং প্রপার্টি মানে শিফটিং ফাংশন হিসেবে যদি ইউজ করি, তাহলে মেসেজের চিত্রের এই রকম অবস্থা হয়। Okay. ভাই, হ্যাঁ বলেন। এই যে একবার ডান, একবার রাইট শিফট হইলো আর একবার লেফট শিফট হইলো এই যে ওমেগার থেকে, এখানে হ্যাঁ, ওমেগার ভ্যালু কি জিরো ভাই? না না, ওমেগার ভ্যালু জিরো না, ওমেগা থাকার মানে হচ্ছে ওমেগার ভ্যালু সব, মাইনাস ইনফিনিট থেকে শুরু করে ইনফিনিট পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে। কথা বুঝতে পারছেন? মানে যে শিফটিং শিফটিং যে করাবো, মানে যে ওমেগা নট পরিমাণ শিফট, এটা কোনটা সাপেক্ষে আমি শিফট করব? সবকিছু, এই জন্যই তো বলছি সবকিছু শিফট হবে। আচ্ছা, এটা বুঝেন নাই, আমি বলি। অল্প অল্প অংশ আছে তো এই জন্য বুঝতে পারতেছেন না। ধরেন এটা একটা ওয়েভ ফর্ম, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে ওমেগা, এইটা ওমেগার মানে কি, এটাও ওমেগার ভ্যালু, এটাও ওমেগার ভ্যালু, এটাও ওমেগার ভ্যালু, এটাও ওমেগার ভ্যালু, এটাও ভ্যালু, এটাও ভ্যালু, এটাও ভ্যালু, এটাও ভ্যালু, এটাও ভ্যালু। তাহলে এখন শিফট কি আমি শুধু এরে করব, এরে করব, এরে করব, কাকে করব? এই যে চক্রাবক্রা জিনিস দেখা সবগুলা। যাচ্ছে, এই পুরো জিনিসটাকে শিফট করব। কি পরিমাণ শিফট করব, 10 ঘর শিফট করব। এখন বলেন 10 ঘর যদি শিফট করি, এই 6 কই চলে যাবে, 16তে চলে যাবে, 5 কই চলে যাবে, 15তে চলে যাবে। কিন্তু সবাই কার ভ্যালু, এই যে ওমেগার ভ্যালু। চলক কাকে বলে, চলক এমন একটা জিনিস যে সকল কিছুর মানকে বহন করে। কিন্তু ওমেগা নট হচ্ছে একটা জিনিস। যেমন একই চিত্র
আমি বলতে পারি না যে 10 ঘর শিফট করো, আবার 20 ঘর শিফট করো, আবার 30 ঘর শিফট করো। কথা বুঝতে পারছেন? এম অফ ওমেগা নট একটা চিত্র, যেই চিত্রের প্রত্যেকটা বিন্দু ওমেগার মানকে নির্দেশ করে, কিন্তু ওমেগা নট একটা ফিক্সড ভ্যালু, যেটা একবার বসে গেলে সেই পরিমাণই শিফট হবে। যদি 10 হয় তো 10 ঘরই শিফট হবে। এই যে 10 ঘর যদি আমি একবার শিফট করে দিই, বাস বসে গেল। কিন্তু স্টিল এই যেগুলো বসতেছে এগুলোও কার ভ্যালু? ওমেগারই ভ্যালু। কথা বুঝতে পারছেন? এই ওমেগাটা চলক প্রকাশ করার জন্য, আর এই ওমেগা নটটা কয় ঘর শিফট হচ্ছে সেটা বোঝানোর জন্য। এটা কি ক্লিয়ার? জি ভাই। কি বলছিলাম? আচ্ছা, এখনো এক্সাম্পল দেই না, এখন আমরা ছোট ছোট এক্সাম্পল দিই এবং পার্থক্য ভালো করে বুঝেন। এখানে কিন্তু সব পার্থক্য হবে। এখানেও একই লজিক। এম অফ টি, এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করে একটা সিগন্যাল হয়েছে, সেটা হচ্ছে এম অফ ওমেগা। এই এম অফ ওমেগাটা ধরেন আমি আগের থেকে জানি। আমি সংখ্যা দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। 20 মাইনাস 20। এই চিত্রটা হচ্ছে এম অফ ওমেগার চিত্র। আমি আবার বলতেছি, এম অফ টি এমন একটা জিনিস যাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এম অফ ওমেগা হয়, যেটা প্রশ্নেই আমি ধরেন বলে দিলাম যে এইটাই হয়। কিভাবে হয় সেটা দরকার নাই, এইটাই হয়। এবার আপনাকে বললাম, এইটা যদি হয়েই থাকে আপনি এইটা বের করে দেখান। এটা বের করে দেখান। তাহলে আমি এটা যদি বের করি, ধরলাম এই যে এটা হচ্ছে সেই এক্স অফ ওমেগা। তাহলে এক্স অফ ওমেগাটা কত হবে? সূত্র মতে সামনে একটা হাফ নিব, এম অফ ওমেগা মাইনাস 20 প্লাস এম অফ ওমেগা প্লাস 20। এর মানে কি? এর মানে এম অফ ওমেগা যে চিত্র, এই চিত্রের অ্যামপ্লিটিউড অর্ধেক হবে, এবং এক্স অ্যাক্সিসের যেই ভ্যালু, যেটা তো ওমেগা বোঝাচ্ছে, এইটার ভ্যালু 20 ঘর পরিমাণ রাইট শিফট হবে এবং 20 ঘর পরিমাণ লেফট শিফট হবে। এক্স অ্যাক্সিসের ভ্যালুগুলো প্রত্যেক জায়গায় বসাবেন অবশ্যই। যে এক্স অ্যাক্সিসে কে আছে? ওমেগা আছে। ওমেগা আছে, এটা অবশ্যই প্রকাশ করতে হবে যে এক্স অ্যাক্সিস আসলে কার ভ্যালুকে নির্দেশ করতেছে। ওকে, তাহলে এই অবস্থা চিত্র কি হবে? এইটা মনে করেন 0। এই পুরো চিত্রটা 20 ঘর রাইট শিফট হয়ে যাবে। তাহলে পুরো চিত্রটাকে আমি 20 ঘর রাইট শিফট করাই দিলাম। কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালের সাথে এটার পার্থক্য কি? এটার পার্থক্য হচ্ছে কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালে অ্যামপ্লিটিউড চেঞ্জ হয় না, যেই রকম ছিল সেই রকমই থাকে, কিন্তু কজের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড অর্ধেক হয়ে যায়। তার মানে এর অ্যামপ্লিটিউড ছিল এ, এখন হয়ে যাবে a/2। ওকে, 20 ঘর রাইট শিফট কে হবে? ওমেগাতে যারা যারা আছে, মানে ওমেগা অ্যাক্সিসে যারা যারা আছে সবাই 20 ঘর রাইট শিফট হবে। ওমেগা অ্যাক্সিসে কে কে আছে? -20 আছে, 0 আছে, 20 আছে। এরা বাদে যারা আছে তারাও শিফট হচ্ছে। কিরকম? 25 আছে, 25ও শিফট হবে, 30ও শিফট হবে। এখন জিরোকে শিফট করে আবার 0 হচ্ছে ওটা তো দেখানোর দরকার নাই। এই কারণে আমরা নন জিরো ভ্যালু গুলাকে শুধুমাত্র শো করাই। জিরো ভ্যালু শো করালেও যা কথা, না করালেও তাই কথা। তাহলে শো করান। 20 কে যদি 20 ঘর শিফট করেন,
চলে যাবে 40-এ। শূন্যকে যদি 20 ঘর শিফট করেন চলে যাবে 20-এ। 20-কে যদি 20 ঘর শিফট করেন চলে যাবে শূন্য, তাহলে শূন্য অ্যাকচুয়ালি এখানে না এইখানে হবে। আচ্ছা যাই হোক, সেটা বিষয় না। এই চলে গেল। আবার এই সেম জিনিসটাই কি পরিমাণ, 20 ঘর লেফট শিফট হবে। আচ্ছা, 20 ঘর লেফট শিফট হওয়ার মানে হচ্ছে এই 20-কে যদি 20 ঘর বামে সরাই মানে 20 বিয়োগ করি, হবে কত, 0। এই 0 চলে যাবে হচ্ছে -20-এ, আর -20 চলে যাবে -40-এ। বলেন তো, কজ মানেই আমরা শিখলাম যে কস কে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি, হয়ে গেল, কস কে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাইলে অ্যামপ্লিটিউড পাই হয়। কস কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে অ্যামপ্লিটিউড পাই হয়। এই চিত্রে কেন পাই নিলাম না, এই চিত্রে কেন পাই আসলো না? তার কারণ হচ্ছে পাই আসবে কি আসবে না, গুণের ক্ষেত্রে পাই আসবে কি আসবে না সেটা ডিপেন্ড করে মেসেজের উপরে, কজের উপরে না। কজকে যদি সিঙ্গেল ফুরিয়ার ট্রান্সফর্ম করাইতাম অবশ্যই পাই থাকতো, এবং সেই ক্ষেত্রে চিত্রটা এরকম হতো না, ওই যে পালস হতো। কারণ কজের আমরা জানি যে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হয় পাই ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস পাই ডেল্টা অফ ওমেগা প্লাস ওমেগা নট। কিন্তু যখন কসকে গুণ আকারে ইউজ করব তখন অ্যামপ্লিটিউড ডিপেন্ড করে প্রথম জনের উপরে, এবং যেহেতু কস গুণ হচ্ছে শুধুমাত্র ফ্রিকোয়েন্সি শিফটিং এ অ্যামপ্লিটিউড অর্ধেক হয়ে যায়। ফলে কার অ্যামপ্লিটিউড অর্ধেক হবে, কজের না, কিন্তু মেসেজের অ্যামপ্লিটিউড অর্ধেক হয়ে যাবে অবশ্যই মেসেজের। ভাই হ্যাঁ বলেন। এমটির সাথে কস 10t দিয়া করলে কি কিরকম চিত্রটা হয় একটু আইকে দেখাবেন ভাই? একই জিনিস। যদি এম টির সাথে আপনি বলতেছেন এম অফ টির সাথে আমি গুণ করব হচ্ছে কস 10t, তাই তো? জি ভাই। তাহলে প্রত্যেকটা ঘর কি হচ্ছে, 10 ঘর পরিমাণ রাইট। এটা ভালো কোশ্চেন করছেন, এটার অ্যান্সার এবার আমি দিলে এর সাথে সাথে আমাদের আরেকটা জিনিসের অ্যান্সারও হয়ে যাবে, মানে যদিও এটা আমরা ফিউচারে শিখবো ইনশাল্লাহ, বাট আজকে যেহেতু কোশ্চেনটা করছেন জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে এই পুরো জিনিসটা 10 ঘর রাইট শিফট হবে। তাহলে 10 ঘর যদি রাইট শিফট হয় 20 চলে যাবে 30-এ, শূন্য তো চলে যাবে 10-এ, আর -20 চলে যাবে হচ্ছে -10-এ। তার মানে এটা একটু বেশি দূরত্ব হয়ে গেছে। -10-এ যদি কাউকে রাখতে চাই, ধরলাম এটা -10 +10, ওকে। আচ্ছা, একটা আসতেছে হচ্ছে 30। হ্যাঁ ঠিক আছে, 30, 10, -10, 30, 30, ডিফারেন্স হচ্ছে 20, 30, 10, 20, 10 তো আসতেছে না তো। আচ্ছা 10 আসতেছে, 30 এটা আসতেছে 10-এ, এটা আসতেছে -10-এ, এটা বললাম 0।
অ্যামপ্লিচিউড কত? অ্যামপ্লিচিউড তো a/2। আর এটা লেফট শিফট হবে, তা লেফট শিফট হলে এই যে 20 চলে যাবে কোথায়? 10-এ। 0 চলে যাবে কোথায়? -10-এ। -20 চলে যাবে কোথায়? -30-এ। এইটা তো ফিক্সড। তাহলে এই যে এই অঞ্চলটা আছে, এই অঞ্চলটা যোগ হয়ে যে চিত্র হবে সেই চিত্র এখন এখানে আঁকাইতে হবে। কথা বুঝতে পারছেন? এখন বলেন, আমি যদি এই করি তাহলে কি আমার অরিজিনাল যে সিগন্যালটা আছে এই সিগন্যালটা এক্স্যাক্টলি আর ব্যাক আসবে? মিক্সড হয়ে গেল, না ভাই। ব্যাক আসবে না। এই কারণেই আমরা যখন ওই যে শিফটিং শিখবো, অথবা আরো সহজে বললে স্যাম্পলিং শিখবো, তখন ওইখানে বলবে যে আমাকে অ্যাটলিস্ট মেসেজের ফ্রিকোয়েন্সির দ্বিগুণ পরিমাণ ফ্রিকোয়েন্সিতে স্যাম্পল করা লাগবে। কেন? কারণ যদি স্যাম্পল দ্বিগুণ না করেন তখন এই যে এই কাহিনী ঘটবে, মিক্সড হয়ে যাবে, জিনিসটাকে আর রিকনস্ট্রাক্ট করা যাবে না। আগেরটা দেখেন সুন্দরভাবে কিন্তু মিক্সড হয়ে গেছে না? সরি, মানে আলাদা আছে না? তাহলে এটা যদি আরো বেশি নিতাম, মানে আমি এই 20 না নিয়ে যদি 30 নিতাম, তাহলে দুইজনের মাঝখানে আরো গ্যাপ থাকতো। বেশি গ্যাপ নিলে সুবিধা, মানে অসুবিধা হচ্ছে ব্যান্ডউইথ আবার বেশি লাগবে। এই কারণে অ্যাট লিস্ট এই যেটাকে নাইকুইস্টেট বলে, এটা আমরা স্যাম্পলিং যখন করব তখন দেখব। কিন্তু লোয়ারে কখনোই করা যাবে না। কথা বুঝতে পারছেন? লোয়ারে যদি করেন তাহলে যে এরকম একটা জিনিস হবে। আচ্ছা যাই হোক, সেটা বিষয় না। বাট এই হচ্ছে মোটামুটি, আমরা যদি এম অফ টি কে কস দ্বারা গুণ করি তাহলে কি হবে। এইবার যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেখানে কনফিউশনের জায়গাটা তৈরি হয়, এখানেও একই লজিক, যে এম অফ টি এই জিনিস, মানে এম অফ টি কে ফুরিয়ার ট্রান্সফর্ম করে এই জিনিস পাওয়া গেছে, তার মানে এম অফ টি অবশ্যই অন্য কোনো একটা সিগন্যাল। কিন্তু কি হবে, আমি যদি এম অফ টি এইটাকে অন্য সিগন্যাল হিসাবে না ইউজ করে কজ হিসাবে ইউজ করি। একটু ওয়েট করেন তো। তার মানে, এবং এইখানেই দেখেন ঝামেলাটা কেন তৈরি হয়, কারণ এই যে অ্যামপ্লিটিউড মডুলেশনে এম অফ টি কে তো আর এইসব ইউজ করে না। বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা তাই দেখি, গত ক্লাসে তো তাই করছিলাম যে এম অফ টি কে ছিল কজ ওমেগা এম টি। তার মানে এম অফ টিও একটা কজ জিনিস, ক্যারিয়ার যেটা এটা তো ক্যারিয়ার হিসেবে ইউজ করছিলাম, ক্যারিয়ারও তো একটা কজ, মানে দুইটাই ছিল কজ। এই কারণে অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন যে বইতে এক জায়গায় পাই দেখতেছি, আবার আরেক জায়গায় পাই নাই, কাহিনী কি? কাহিনী হচ্ছে এইটা, কারণ পাই থাকবে কি থাকবে না ডিপেন্ড করবে মেসেজের উপরে, শিফটিং হিসেবে যে কজ নিচ্ছি তার উপরে না। আচ্ছা, ওইটার সাথে মিলানোর জন্য এটাকে নট না দিয়ে সি দিয়ে দিলাম, করলে কি হবে? আরো সহজে বোঝার জন্য আমি এম দেখাই দেবো, মানে সংখ্যা দিয়ে, এটাকেও সংখ্যা দিয়ে দেখাই দেবো, তাহলে কম হয়। দিলাম 20টি, আর ক্যারিয়ার যেটা সেটা দিলাম 100টি। বললাম যখন দুইটা সিগন্যাল গুণ আকারে থাকবে, যে শিফট করাইতে পারে তাকে আমরা সবসময় সেকেন্ড হিসাবে চুজ করব, আর যে পারে না তাকে ফার্স্ট হিসাবে। আর যদি দুইটাই কজ হয়, আপনার যেটাকে ইচ্ছা সেইভাবে। বাট যেহেতু আমরা মেসেজের ফ্রিকোয়েন্সি কম ধরে নেই, ক্যারিয়ারের বেশি, সো আমরা
এম অফ টি হিসাবে এটাকে রাখবো, ছোট ফ্রিকোয়েন্সিটাকে রাখবো, আর এটাকে বড় ফ্রিকোয়েন্সিটাকে আমরা শিফটিং এর জন্য কাজে লাগাবো। তার মানে এখন আমাদের মেসেজ হচ্ছে এইটা, লজিক কি, সিস্টেম কি, মেসেজকে আগে ফুরিয়ার ট্রান্সফর্ম করব, দেন এইটা দ্বারা শিফট করে দেব। তাহলে কস 20t এটাকে যদি আমরা আগে ফুরিয়ার ট্রান্সফর্ম করি, মানে সিঙ্গেলে ফুরিয়ার ট্রান্সফর্ম করি, এই জিনিসটাই এইখানে করাচ্ছি না, ডিরেক্ট বলে দিচ্ছি। এই যে মেসেজকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি হয় সেটা আপনাকে ডিরেক্ট বলে দিচ্ছে। আর এখানে আমি করে দেখা দিচ্ছি, কারণ এটা তো করা যায়, ওইটাও করা যায় না তা না, বাট আমি আসলে ওইদিকে বেশি টাইম ওয়েস্ট করতে চাচ্ছিলাম না, এজন্য ডিরেক্ট দিয়ে দিলাম। তাহলে কস 20টিকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কত হয় বলেন? কত? পাই ডেল্টা অফ ওমেগা মাইনাস 20 প্লাস ডেল্টা অফ ওমেগা মাইনাস 20। এটা কিন্তু শুধুমাত্র মেসেজকে আর কি ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কত হয়, চিত্র আঁকান। 0, 20-এ একটা পালস, অ্যামপ্লিচিউড কত? পাই। কোথায়? 20-এ একটা পালস, আর একটা পালস কোথায়? -20-এ, অ্যামপ্লিচিউড কত? পাই। এইবার এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম হলে কত হবে? এই যে চিত্রটা আছে, এই চিত্রটা কয় ঘর? 100 ঘর রাইটে এবং 100 ঘর লেফটে শিফট হবে। কিন্তু আমরা কি জানি, কস দিয়ে কোনো সিগন্যালকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে রাইট লেফট শিফট তো হবেই, অ্যামপ্লিচিউড আবার অর্ধেক হয়ে যাবে। ওই যে শিফটিং প্রপার্টি তাই বলে যে কস যখনই আমাদের শিফটিং এ কাজ করবে, শিফটিং এ ইউজ হবে, মেসেজের যে ফুরিয়ার ট্রান্সফর্মের চিত্র ছিল সেই চিত্রের অ্যামপ্লিচিউড অর্ধেক হয়ে যাবে। তাহলে মেসেজের চিত্র এইটা, তাহলে শিফটিং এর যে চিত্র আঁকাবো সেই চিত্রে অ্যামপ্লিচিউডটা অর্ধেক হয়ে যাবে। কত হয়ে যাবে? মেসেজের অ্যামপ্লিচিউড পাই, শিফটিং এর অ্যামপ্লিচিউড হয়ে যাবে পাই/2। এবং 100 ঘর রাইটে এবং লেফটে শিফট হবে, 100 ঘর। এটাও 100 ঘর রাইট লেফট শিফট, এটাও 100 ঘর রাইট লেফট শিফট। বোঝার জন্য আমি প্রত্যেকটার এক একটা নাম দিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে আমরা বুঝতে পারি যে কে কোনটা হলো। এটার ধরেন নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। তাহলে এ জিনিসটা, আচ্ছা এ বি দিলাম, বাট আমরা কালার চেঞ্জ করে দিই। ওকে, প্রথমে এর কাজ করব, তারপর বির কাজ করব। 20 যদি 100 ঘর রাইটে শিফট হয় চলে যাবে 120-এ। 20 যদি 100 ঘর লেফট শিফট হয় তাহলে কই চলে যাবে? 20 মাইনাস 120 মানে -80। কিন্তু অ্যামপ্লিচিউড কত হবে? যা ছিল তার অর্ধেক হয়ে যাবে, যা ছিল তার অর্ধেক হয়ে যাবে। সেম ভাবে এইটাও তো 100 ঘর রাইট লেফট শিফট হবে, তাহলে -20 100 ঘর রাইটে শিফট হইলে কই চলে যাবে? 80-তে চলে যাবে, অ্যামপ্লিচিউড হবে অর্ধেক। সেম ভাবে এইটা যদি 100 ঘর লেফটে শিফট হয় চলে যাবে -100, একটু বড় হয়ে গেল, 120-এ অ্যামপ্লিচিউড হবে। এখন বলেন বুঝতে পারছেন কিনা? দুইটাই ম্যাথ করালাম, একটাই পাই থাকতেছে আর একটা পাই থাকতেছে না, কেন? কারণ এই ম্যাথে এম অফ টি যেই বান্দা, এই বান্দাই পায়ের কোনো সিচুয়েশন নাই, তো পায় আসার কোনো অপশন নাই। কিন্তু সেকেন্ড কেসে যে মেসেজ, ওর নিজেরই পাই আছে, তো ওই পায়ের উপর ইফেক্ট পড়বে। যা পাবো তার অ্যামপ্লিচিউড অর্ধেক করে দেবো, পাই পাইছি অ্যামপ্লিচিউড পাই/2 হয়েছে, অ্যামপ্লিচিউড এ পাইছি a/2 হয়ে গেছে।
এখন বলেন যে যেই প্রবলেমটা ফেস করতেছিলেন, যারা করছিলেন আর যারা তো কেবলই দেখতেছেন, তো এদের তো আর প্রবলেম ফেস করার আগে থেকে কথা না, এটা ক্লিয়ার কিনা? মানে তাইলে এই যে কজের যে ফ্রিকোয়েন্সি ওমেগা সেটা সবসময় মেসেজের থেকে বড় হবে এরকমই তো? বড় হবেই জরুরি না, বাট আমি তো আসলে এখানে এটাকে দুই ভাবে ভাবতে পারেন। একটা আপনি বলতে পারেন যে ম্যাথ, আর একটা বলতে পারেন অ্যামপ্লিচিউড মডুলেশন। অ্যামপ্লিচিউড মডুলেশন যদি করতে চাই, অবশ্যই ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি হাই হইতে হবে। কেন হাই হইতে হবে সেটা কিন্তু আমি প্রথম ক্লাসের গুলাতে বলে দিছি। ভাই এই যে কস কস হ্যাঁ, 20t আর এই যে কস 100t যেটা আছে স্যার, হুম, এই দুইটার যদি আমি সূত্র ভাঙায় করে নেই, কজ এ প্লাস বি যেটা সূত্র আছে, হ্যাঁ, কোনো তারপরে আমি সমস্যা নাই, একই অ্যান্সার আসবে। পরে আলাদা ভাবে আবার কজ করে নিলেই হ্যাঁ, হয়ে যাবে মনে হয়। একই অ্যান্সার আসবে। কিন্তু আপনি বলেন, এটাকে টু কজে কজ বি সূত্র ফেলতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ। রাইট। এখন ধরেন এটা কজ না, এটা রেট অফ টি ইন্টু কজ 100 টি, ওই কি আর সূত্র ফেলতে পারবেন? না, যখন দুইটা একসাথে কজ হবে আর কি। কত, হ্যাঁ, তখন তো আপনি ইচ্ছা। আমি তো এখানে শেখাচ্ছি ফ্রিকোয়েন্সি শিফটিং জিনিসটা কি বোঝানোর জন্য। এখন আপনি যদি বলেন যে আমি এই জিনিস দিয়ে করব না, আমি টু কজে কজ বি সূত্র দিয়ে করব, দেন আঁকাবো, কোনো সমস্যা নেই, অ্যান্সার একই আসবে, আসতে বাধ্য। কিন্তু আমি শেখালাম এই কারণে যে শিফটিং প্রপার্টিটা কিভাবে কাজ করতেছে সেটা দেখানোর জন্য। কথা বুঝছেন? এখন আপনি জি ভাই। বাসায় এইটা টেস্ট করবেন যে এই যে এটাকে টু কজে কজ বি বানায় যদি চিত্র আঁকাতাম, তাহলে সেটা এটা আসতো কিনা। অবশ্যই আসবে, না আসলে বুঝতে হবে ভুল হয়েছে। এখন এটা দেখানোর এটাই কারণ, অনেকেই এই প্রবলেমটা ফেস করতেছেন যে কজ থাকলেই তো পায় আসে, তাহলে কোন চিত্রে পায় আসতেছে, কোন চিত্রে আসতেছে না, কারণটা কি? আমি জাস্ট এই কারণটা দেখানোর জন্য এই জিনিসটা এত ব্যাখ্যা করে দেখানো। 2 লাইনের জিনিস আমি এত ব্যাখ্যা করলাম এই কারণে যে পাই থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করবে এম অফ টি এর উপরে, এইটার উপরে না। এম অফ টি তে যদি পাই না থাকে, তাহলে শিফটিং এও পাই থাকবে না। এম অফ টি তে যদি পাই থাকে, তাহলে শিফটিং এও পাই থাকবে। এখন এই পার্থক্যটা বুঝতে পারছেন কিনা তাই বলা। ভাই সেকেন্ড এক্সামে যে একটা কোশ্চেন দিছিলেন স্পেকট্রাম ড্রয়িং এর, ওইটা রাইট, একটু সলিউশন ওইটাই দেন। ওইটাই ব্যাখ্যা এতক্ষণ ধরে, ওইটার জন্যই আমি ব্যাখ্যা করলাম এত কিছু। ওইটা কি এখন ক্লিয়ার নাকি না? ওইটা আরেকটু দেখান, আচ্ছা, সেকেন্ড এক্সামের কোশ্চেনটা। ওইখানে ছিল বিষয়টা এরকম যে একটা এম অফ টি জিনিস, এটা হচ্ছে 0, এটা ছিল মেবি ওমেগা সি মাইনাস ওমেগা সি, এন্ড প্রশ্নটা বলা ছিল এরকম এম অফ টি 2 20 টি, মেবি এরকমই কিছু একটা ছিল। এর মানে কি? এর মানে এম অফ টির যে চিত্র আছে, এই চিত্রটাকে 20 ঘর রাইট লেফট শিফট করাবো, অ্যামপ্লিচিউড অর্ধেক হওয়ার কথা ছিল, কিন্তু যেই 2 গুণ করে দিছে আর অ্যামপ্লিচিউড অর্ধেক হবে না। কথা বুঝছেন? এই যে আমি এখানে কিন্তু শিখালাম অর্ধেক হবে কেন, কারণ আমি তো প্রপার্টিতে এখানে কস গুণ করতেছি, কস গুণ করার কারণে অ্যামপ্লিচিউড অর্ধেক হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু আমি টু কস গুণ করতেছি, ওই অর্ধেকটা আবার 2 দিয়ে গুণ হয়ে ঠিকঠাক হয়ে যাবে। তার মানে এই চিত্রই থাকবে, শুধুমাত্র 20 ঘর রাইট এবং লেফটে শিফট হবে। তাহলে এটা যদি 0 হয়, আচ্ছা এটা কি এরকম ছিল না, এরকম ছিল না, হাফ দেয়া ছিল এইটা দুইটা, ছিল ডান হচ্ছে বামে। ওমেগা সি, এইটা ছিল ওমেগা সি, এই ডান বামে মেবি কিছু ছিল না। হাফ সাইন ছিল আর কি, ডানে এবং বামে। হাফ, এই 2 জায়গায় আমার জানা মতে কিছু ছিল না, শুধুমাত্র এখানে ছিল। ভাই কিছু ছিল না, আসে দুই জায়গায়। হ্যাঁ, সেটাই বলতেছি, ওখানে কিছু ছিল না। আচ্ছা থাক, ওইটা দরকার না, ও যা থাকবে সবার সাথে তো 20 যোগ হবে, আমি এর সাথে করে দিলে ওকে। আচ্ছা, তাহলে আমি বলতেছি যে চিত্রটা 20 ঘর রাইট শিফট হবে।
তাহলে আমি যেহেতু এখানে এই দুইটাতে কিছু নাই, দরকার নাই, আমি এইটার দিকে তাকাবো। আচ্ছা, ওমেগা সি এটা যদি 0 হয়, তাহলে এইটা ধরেন ওমেগা সি। ওমেগা সি মানে চিত্রের জন্য ওমেগা সি যেখানে ছিল সেখান থেকে আসলে কয় ঘর, 20 ঘর রাইট শিফট হবে। তার মানে এই যে ওমেগা সি প্লাস 20 কি এইখানে পাবো, সেম ভাবে 20 ঘর লেফট শিফট হবে। এখন কথা হচ্ছে যে এই ওমেগা সি আসলে 20-এর চাইতে বড় নাকি ছোট, এর উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। বাট যে কোনো একটা ধরে করলে হবে, যেহেতু প্রশ্নে কিছু বলা ছিল না, এটা আপনার ইচ্ছা যে আপনি বড় ধরবেন নাকি ছোট ধরবেন। বড় ধরলে একরকম অ্যান্সার হবে, ছোট ধরলে একরকম অ্যান্সার হবে। তাহলে ওমেগা সি এটা যদি +20 হয়, ওমেগা সি -20 হয়, তো এরকম এই জায়গায় হবে। তার মানে এইখানে একটা চিত্র বসবে, এইখানে একটা চিত্র বসবে। এই যে আমি মিডিলকে খেয়াল রাখছি, কারণ আর বাকি দুইটার ভ্যালু তো দেওয়া নাই, আমি আর কি যোগ বিয়োগ করব। মিডিলকে ভ্যালু রাখছে। অ্যামপ্লিটিউড এ ছিল, এটা এই থাকবে, এই থাকবে। একইভাবে 20 ঘর লেফট শিফট হবে, তার মানে এই পুরো জিনিসটা কি লেফট শিফট হয়ে যাবে 20 ঘর। তাহলে আমি যদি মাইনাস ওমেগা সি বলি, মাইনাস ওমেগা সি একবার হচ্ছে মাইনাস ওমেগা সি +20 হবে, আরেকবার হচ্ছে মাইনাস ওমেগা সি -20 হবে। এক মিনিট। Wait, wait, wait. কোনো একটা মনে হচ্ছে ভুল হচ্ছে। চিত্র কি একটা ছিল না দুইটা ছিল? ভাই দুইটা ছিল। হ্যাঁ, এই জন্যই বলতেছি, কারণ একটা থাকলে তো দুই পাশে হওয়ার কথা না। আমার অ্যান্সারটা মনে ছিল, কোশ্চেনটা 1 মিনিট দাঁড়ান। কারণ একটা যখন শিফট হয়ে রাইট লেফট হবে তখন তো দুইটা পাবো, চারটা তখনই পাবো যখন অরিজিনালটা দুইটা হবে। একটু ওয়েট করো। ও, এটা ত্রিভুজ না, অন্যরকম। আচ্ছা যাও, সেটা বিষয় না, ত্রিভুজ হোক বা ইয়ে হোক। আমি চিত্রটা আরেকবার একটু আঁকাই। আচ্ছা, এই যে ওমেগা সি, এটা আর কি ওমেগা সি একবার হচ্ছে এই চিত্রটা রাইটে শিফট হয়ে যাচ্ছে, চিত্রটা লেফটে শিফট হয়ে যাচ্ছে, দেন এই চিত্রটা একবার রাইটে শিফট হবে, আর একবার হচ্ছে লেফটে শিফট হবে। এখন এইটার রাইট শিফটটা সমানের ওই পাশে চলে যেতে পারে, সেম ভাবে এটার লেফট শিফটটা সমানের এই পাশে চলে আসতে পারে। ডিপেন্ড করবে কি পরিমাণ শিফট হচ্ছে তার উপরে। এই কম বেশির কারণে কিন্তু এটা কম বেশি হতে পারে। সংখ্যা দিলে এটা আসলে ভালো বোঝা যাবে, না দিলে এটা আসলে একটু ইয়ে করা ঝামেলা। যাই হোক, মোটামুটি এইভাবে দিলে ওকে বোঝার জন্য, ওকে যে এটা হচ্ছে ওমেগা সি +20, ওমেগা সি -20, এটা -ওমেগা সি +20, -ওমেগা সি -20। যাই হোক,
তাহলে এই হচ্ছে কাহিনী, যে আমাদের কস যখন গুণ আকারে থাকবে, পাই কেন হবে না, পাই হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে অরিজিনাল যেই মেসেজ আছে সেই মেসেজের অ্যামপ্লিটিউডের উপর। এইটা কিন্তু ছিল এম অফ ওমেগা। কথা বুঝছেন? তাহলে এইটার উপরে ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি আমাদের এই জিনিসটা হবে কি হবে না। তবে আই থিঙ্ক এটা সবচেয়ে বেশি ভালো হবে, এইটা আসলে এইখানে আর এটা এইখানে দিলে। তার কারণ হচ্ছে আমি একটু সংখ্যা দিয়ে করি, তাহলে মনে হয় জিনিসটা একটু ভালো বোঝা যাবে। সংখ্যা হচ্ছে এরকম, আমি ধরলাম ওমেগা সিটা হচ্ছে যদি 20 ধরি, আচ্ছা 20 না 10 ধরলাম। এক মিনিট, এটা আমি একটু দেখি, সংখ্যা দিয়ে করলে চিত্রটার এই ভ্যালু গুলো কোথায় কি আসে। আচ্ছা এটা ধরলাম 10, এটা ধরলাম 20, তাহলে 10 আর 20 হয় 30, এই পাশে আসবে আর 10 যদি 20 করে মানে ওকে, ওইটা ওকে। আর যদি বেশি ধরি, বেশি মানে হচ্ছে এটা বললাম 30, এটাতে 20 আছে, তাহলে 30 আর 20 হবে 50, 20 থেকে 20 বাদ দিলে হয় 10, এটা হচ্ছে -30, -30 থেকে -30, আচ্ছা -30 আর 20 যোগ করলে হচ্ছে -10, -50। ঠিক আছে, এটা আসলে ধরার উপরেই ডিপেন্ড করতেছে যে এই ভ্যালুটা কই হবে না হবে, যে কোনো একটা ফলো করলেই হবে, এই বড় বা এই ছোট এরকম একটা ধরলেই হবে। যদি -30 হয় এর সাথে 20 যোগ করলে আসে হচ্ছে -10, যেটা এটাই মিন করে 30, 20-এ 50, 30 থেকে 20 বাদ দিলে হয় 10। ওকে, মানে আমি বলতেছি যে এটাকে দুই ভাবে আঁকানো পসিবল। দুই ভাবে বলতে চিত্র একই থাকবে, শুধু প্রকাশ করার ইয়েটা আলাদা হবে। কেন? এই যে সংখ্যার উপর ডিপেন্ড করতেছে। এটা যেহেতু সংখ্যা দেওয়া নাই, বোঝাও যাচ্ছে না কে বড় কে ছোট, জন্য একটু ঝামেলা। মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এটা হচ্ছে -ωc+20, আর এটা হচ্ছে দুইটাই আসলে ঠিক আছে একদিক থেকে, যেহেতু আননোন, চিত্র একই থাকবে, শুধুমাত্র ভ্যালু ইয়ে প্রকাশ করতেছে। মানে সাংখ্যিক ভাবে সবই ওকে, শুধু ওমেগা সির ভ্যালুটা কত এর উপর ডিপেন্ড করে এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে এই। কিন্তু এটা যদি 10 হয় তাহলে উভয় ক্ষেত্রে 10ই হবে, এটা -10 হইলে উভয় ক্ষেত্রে -10ই হবে। সংখ্যা দিলে এই জিনিসটা নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না, না দিলে হয়তো লেখার ধরন একটু চেঞ্জ হতে পারে, বাকি ওকে। আচ্ছা যাই হোক, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ডিফারেন্স, যেটা যে কোন সময় পাই দিব পাই দিব না, শিফটিং জিনিসটা কি, মেন পার্থক্য কজ শুধু ফুরিয়ার ট্রান্সফর্ম হলে একরকম জিনিস, গুণ আকারে থাকলে আর এক রকম জিনিস, এই দুইটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা তাহলে এইটুকু মোটামুটি আমাদের ওকে। আর একটা প্রবলেম এখন থেকে গেছে, সেটা হচ্ছে অনেক সময় আমাদের প্রশ্ন আসে যে এক্স অ্যাক্সিসে ওমেগা থাকে, আবার দেখবেন যে অনেক জায়গায় চিত্রে এক্স অ্যাক্সিসে এফ থাকে। ওইটা নিয়ে আবার আর একটা ঝামেলা, যে আসলে
আহ, আমরা জানি হচ্ছে ওমেগাকে 2 পাই দ্বারা ভাগ করলে এফ হয়, মানে ওমেগা সমান 2 পাই এফ। তাহলে এফ সমান কত, ওমেগা/2 পাই। তাহলে আসলে এই ক্ষেত্রে কি হবে না হবে, তাহলে সেটা নিয়ে একটা যেহেতু প্রবলেম, ওই জিনিসটা আমরা একটু দেখবো যে আসলে কখন কি হবে। সেই ক্ষেত্রে আমাদের দুইটা ডোমেইনের সূত্রের কিছু পার্থক্য আছে, ওই পার্থক্যটা প্রথমে জানা লাগবে। মানে ওমেগা ডোমেন এবং এফ ডোমেন দুইটাতে সূত্রের কিছু পার্থক্য আছে। এটাও মনোযোগ দিয়ে দেখেন। এখন হয়তো টের পাচ্ছেন না, কিন্তু পরবর্তীতে যখন অনেক ম্যাথ করবেন তখন এইটা নিয়ে প্রবলেম হওয়া শুরু হবে। যেমন ছোটখাটো ম্যাথে আগের প্রবলেমটা অনেকের শুরু হয়, তেমন ভাবে বেশি ম্যাথ করলে আবার এইটার প্রবলেম শুরু হবে। তাহলে প্রথম কথা হচ্ছে এক্স অফ টি, এইটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এক্স অফ ওমেগা হয়, একইভাবে এক্স অফ টি কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এক্স অফ এফ হয়। মানে ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে টি কে ওমেগা ডোমেইনে লেখা যায়, টি কে এফ ডোমেইনে লেখা যায়। এখন সূত্র একটু চেঞ্জ, কিরকম চেঞ্জ? এই যে এইটাকে কনভার্ট করে এটা পেলাম, আমরা তো সূত্র পরে মুখস্থ করলাম, কিন্তু অরিজিনালি তো আর মুখস্থ না। অরিজিনালি কি একটা সংজ্ঞা ছিল, সেই সংজ্ঞাটা কি করছিলাম প্রথম ক্লাসে দেখাইছিলাম, ফুরিয়ারের প্রথম ক্লাস, যে কিভাবে ফুরিয়ার ট্রান্সফর্ম করা হয়। মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত এক্স অফ টি কে e⁻j মাইনাস জে ওমেগা টি ডিটি, এইটা দ্বারা ক্যালকুলেশন করে বের করা হয়। সেম ভাবে এক্স অফ এফ কে যদি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করি, কত হবে? মাইনাস ইনফাইনাইট থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত থাকবে, এক্স অফ টি কেই গুণ করতে হবে। জাস্ট পার্থক্য হবে ওমেগার জায়গায় কি 2 পাই এফ ইউজ করবো। তার মানে এতটুকু পর্যন্ত মোটামুটি খুব একটা পার্থক্য নাই। যতটুকু পার্থক্য মনে হচ্ছে সেটা তো আসলে এফ আর ওমেগার পার্থক্য। তার মানে ফুরিয়ার ট্রান্সফর্মে দুইজনের সূত্রে খুব একটা ডিফারেন্স নাই। ওমেগার ক্ষেত্রে ওমেগা দিয়ে সূত্র বানাইতে হয়, এফ এর ক্ষেত্রে এফ দিয়ে সূত্র বানাতে হয়। ঝামেলাটা লাগে হচ্ছে ইনভার্স ট্রান্সফর্মে। তার মানে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মে প্রথম ঝামেলাটা শুরু হয়। কি রকম? দেখেন, এক্স অফ টি কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যদি এক্স অফ ওমেগা হয়, তাহলে এক্স অফ ওমেগা কে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এক্স অফ টি হয়। এক্স অফ এফ কে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এক্স অফ টি হয়। এই যে ইনভার্স করলাম, অর্থাৎ এক্স অফ টি কিভাবে খুঁজে বের করব? এক্স অফ টি খুঁজে বের করতে হবে 1/2 পাই মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট এক্স অফ ওমেগা e⁻j ওমেগা টি ডি ওমেগা। একইভাবে এইখানে হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মে এক্স অফ টি কে যদি খুঁজে বের করি, পার্থক্য এখানে শুরু হবে। ওমেগা ডোমেইনে এখানে 1/2 পাই দিতে হয়, কিন্তু আমি যদি এফ ডোমেইনে ইনভার্স ট্রান্সফর্ম করি, সেখানে আর কোনো 2 পাই দেওয়া লাগে না। এখানে জাস্ট মাইনাস ইনফাইনাইট থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত এক্স অফ এফ কে নিতে হয় e⁻j 2 পাই এফ টি ডি, ডি এফ। তাহলে এটা কিন্তু একটা পার্থক্য। যদিও ইনভার্স নিয়ে আমাদের খুব একটা আমরা করব না, আমাদের মেন কাজ হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম, কারণ স্পেকট্রাম করার সময় ফুরিয়ার ট্রান্সফর্মটাই মূলত লাগে। ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে আমাদের আসলে ওইরকম খুব একটা মাথা ব্যথা নাই। পার্থক্য কোথায় হয় সেটা আমি আসলে একটু দেখানোর জন্য এটা দেখালাম। এবার আস্তে আস্তে আমাদের যেই যেই জায়গায় পার্থক্য হবে সেইগুলাই আমরা দিই। দেন আমরা প্রপার্টি দেখছিলাম, এই প্রপার্টিতে আবার দুইজনের ভিতরে কিছু পার্থক্য আছে, আবার কিছু জায়গায় পার্থক্য নাই। তাহলে প্রথমে হচ্ছে টাইম স্কেলিং প্রপার্টি। ওমেগার গুলা কিন্তু সব দেখানো শেষ, শুধুমাত্র এর গুলা দেখানো হয় নাই, এফ এর গুলা দেখানো হয় নাই। ওমেগার কি ছিল?
যে এক্স অফ টি কে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এক্স অফ ওমেগা হয়, তাহলে এক্স অফ এ টি কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কত হবে? 1/a এক্স অফ ওমেগা বাই এ। একইভাবে এখানে এক্স অফ টি কে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এক্স অফ এফ হয়, তাহলে এক্স অফ এ টি কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কত হবে? 1/a। এইগুলাই আসলে খুব একটা পার্থক্য না, শুধুমাত্র ওমেগাকে এফ বানাই দিচ্ছি, এই পার্থক্য, আর কোনো পার্থক্য না। 2πf/a। ভাই ওমেগা ডোমেনটা ফ্রিকোয়েন্সি ডোমেনের মধ্যেই পড়ে না? আচ্ছা, এটা ওমেগা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ডোমেনের ভিতরে দুইটা, এটা আসলে 2π হবে না, এটা একটা পার্থক্য, এখানে শুধু এফ হবে। ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম মানে কথায় ডোমেইনই, বাট আমরা হার যে প্রকাশ করতেছি নাকি হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে প্রকাশ করতেছি, এইটা হচ্ছে পার্থক্য। তাহলে কি এই শুধু যে ওমেগা এখানে 2πf দিয়ে রিপ্লেস করলেই তো হবে? 2π, এইটাই তো আমি বলতেছি যে সব সময় 2π দ্বারা রিপ্লেস করলে হবে না। ওইটা যদি হতো তাহলে আর এত কষ্ট করে এত কিছু দেখাতামই না, জাস্ট বলে দিতাম যে 2π দ্বারা রিপ্লেস করে দেন। রিপ্লেস হবে কোথায়, হবে না কোথায়, এটাই আমি দেখতেছি। প্রপার্টির ক্ষেত্রেই মূলত এই জিনিসটা ঝামেলা করে। নর্মালি সূত্রের ইয়েতে 2π দ্বারা রিপ্লেস করে দিলে ওকে, কিন্তু এই প্রপার্টিতে দেখেন এইখানে আমাদের ওমেগা, কিন্তু এখানে জাস্ট এফ বসে গেছে, 2π আর বসে নাই। কথা বুঝতে পারছেন? কোন প্রপার্টি? টাইম স্কেলিং প্রপার্টির ক্ষেত্রে। একইভাবে ফ্রিকোয়েন্সি শিফটিং এর ক্ষেত্রে কি হচ্ছে? এটা যদি করি, এখানে কি আসে আমরা জানি, এক্স অফ ওমেগা। আজকে তো কিছুক্ষণ আগেই দেখালাম যে কমপ্লেক্স গুণ করে দিলে এখানে যদি প্লাস আকারে থাকে তাহলে রাইট শিফট হয়, এই জন্য মাইনাস বসে, আর মাইনাস আকারে থাকলে লেফট শিফট হয়, এখানে প্লাস বসে যায়, উল্টা। তাহলে এইটা যদি আমি আসলে এফ ডোমেইনে দেখাই, তাহলে কি হবে? এক্স অফ টি ই টু দি পাওয়ার মনে করেন যে 2πf0 এরকম আকারে যদি থাকে, তাহলে এইটা বসে হচ্ছে এক্স অফ এফ মাইনাস প্লাস। এটা খুব ইম্পর্টেন্ট। ফ্রিকোয়েন্সি শিফটিং এই জিনিসটাই মূলত আমাদের ঝামেলা করে, কারণ আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড মডুলেশনে ফ্রিকোয়েন্সি শিফটিংটাই মূলত কাজে লাগে। এবং আমরা দেখতেছি ফ্রিকোয়েন্সি শিফটিং এ, সেটা ওমেগা ডোমেইন হোক কিংবা এফ ডোমেইন হোক, অ্যামপ্লিটিউডের কোনো চেঞ্জ নাই। কথা বুঝছেন? এখানে দেখেন অ্যামপ্লিটিউড যা, এখানেও অ্যামপ্লিটিউড তাই। তার মানে অ্যামপ্লিটিউডের কোনো চেঞ্জ হবে না, সেটা ওমেগা ডোমেইন হোক বা এফ ডোমেইন হোক। কার ক্ষেত্রে? ফ্রিকোয়েন্সি শিফটিং এর ক্ষেত্রে। সিঙ্গেলের হিসাব আলাদা, এগুলার হিসাব আলাদা। এই সিঙ্গেল আর গুণ, এই দুইটার ভিতরেই কিন্তু আমাদের ঝামেলাগুলা লাগে। অনেকে সিঙ্গেল জিনিসটাকে গুণের সাথে তুলনা করে ঝামেলা লেগে যায়। তাহলে এই যদি কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল হয় তাহলে এরকম হয়, বুঝলাম। তাহলে যদি এটা না হয় কজ হয়, ভাইয়া লাইনের মধ্যে এটা কি ওমেগা নট নাকি এফ নট হবে? এটা এফ নট হবে। আচ্ছা, এটা আমি একটু এই নিচে লিখলাম, হ্যাঁ, যেহেতু বড় জায়গা লাগবে এই জন্য নিচে লিখলাম। কত হয়? হাফ এটা আজকে লিখলামই, তো আর নতুন করে এই করার কিছু নাই। তাহলে এই ডোমেইনে কি হবে, অর্থাৎ এক্স অফ টি এর সাথে যদি কজ 2πf0 t এইটাকে করি, তাহলে কি থাকে? তাহলে থাকে হাফ এক্স অফ এফ মাইনাস এফ নট প্লাস এক্স অফ এফ প্লাস এফ নট। তার মানে বুঝলাম
শিফটিং প্রপার্টির ক্ষেত্রে আমরা সেটা ওমেগা ডোমেইনে দেখাই বা এফ ডোমেইনে দেখাই, যেই ডোমেইনেই দেখাই না কেন আমাদের কনসেপ্ট একই থাকবে, যে অ্যামপ্লিটিউডটা কি হয়ে যাবে, জাস্ট হাফ হয়ে যাবে। কার ক্ষেত্রে? শিফটিং প্রপার্টির ক্ষেত্রে। এটা কিন্তু ভালো করে মনে রাখেন, শিফটিং প্রপার্টির ক্ষেত্রে। তার মানে আমরা কিছু জায়গায় দেখব যে হচ্ছে অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়, মানে ওমেগা ডোমেইনে অ্যামপ্লিটিউড একরকম আর এফ ডোমেইনে অ্যামপ্লিটিউড আর এক রকম। কখন? যখন সিঙ্গেলে থাকবে। আবার বলতেছি, যখন সিঙ্গেলে থাকবে। আবার কিছু ক্ষেত্রে সিঙ্গেলেও চেঞ্জ হবে না। ওইটাই আসলে মূলত আমাদের দেখানো, মানে আমার দেখানোর ইয়ে। এবং আমি বলে দিব যে কখন সিঙ্গেলেও চেঞ্জ হবে, কখন সিঙ্গেলেও চেঞ্জ হবে না, বা কখন কি হবে না হবে, এটা আমি লাস্টে নোট করে দেবো। আপাতত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দুইটার মানে পাশাপাশি দেখাই যাচ্ছে। মিল অমিল দুইটাই আমাদের জানা লাগবে। আচ্ছা, ইনভার্সের ক্ষেত্রে ডাবল পিসি ক্লোজ দিছি, ওকে। আচ্ছা, 1 মিনিট। ডুয়ালিটি প্রপার্টি শিখছিলাম, এটার পার্থক্য দেখব। সেটা হচ্ছে এক্স অফ টি কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যদি এক্স অফ ওমেগা হয়, তাহলে এক্স অফ, সরি, এগুলো কিন্তু সব ওই যে প্রথম দিককার ক্লাসে করাইছিলাম। তাহলে এক্স অফ টি অর্থাৎ রাইট সাইডের সব ওমেগার জায়গায় টি বসাই দিলে 1/2 পাই, লেফট সাইডের সব টি এর জায়গায় কত বসাতে হবে? মাইনাস ওমেগা বসাতে হবে। এফ ডোমেইনে তাহলে কি হবে? এফ ডোমেইনে বলে এক্স অফ টি কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যদি এক্স অফ এফ হয়, তাহলে এক্স অফ টি অর্থাৎ যেখানে যেখানে এফ আছে সেখানে এখন আমি টি বসাবো। তাহলে রাইট সাইডে এই 2 পাইটা আর থাকবে না, শুধুমাত্র এক্স অফ মাইনাস এফ বসায় দিতে হবে। এই হচ্ছে পার্থক্য। তাহলে ডুয়ালিটি প্রপার্টির এইটুকু হচ্ছে আমাদের ডিফারেন্স। এই প্রত্যেকটা প্রপার্টি প্রমাণ করা যায়, বাট সেটা করতে গেলে আমাদের ডিসকাশন আরো অনেক ডিপে চলে যাবে, আমি ওই দিকে যাইতে চাচ্ছি না। আপাতত মনে রাখেন যে প্রপার্টি এইটা বলে ওমেগা ডোমেইনে এইরকম বিহেভ করে, এফ ডোমেইনে এইরকম বিহেভ করে। তাহলে এখন আমরা দেখব সূত্রের ক্ষেত্রে কে কোনটা বিহেভ করবে বা কিভাবে আসে। ওমেগার সূত্রগুলো যেহেতু অলরেডি প্রমাণ করা হয়ে গেছে, আমি আজকে আর ওই প্রমাণটা করব না। আমাদের টার্গেট থাকবে আজকে হচ্ছে এফ এর জিনিসগুলো একটু দেখানো। এন্ড অবশ্যই ওমেগার গুলো তো আমি আগেই লিখে ফেলবো। ওমেগার প্রথম জিনিসটা প্রমাণ করছিলাম, সেটা হচ্ছে ডেল্টা অফ টি, এইটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হয় এক্স অফ ওমেগা, তাহলে এই এক্স অফ ওমেগা সমান কত ছিল? 1। এটা কিন্তু অলরেডি আমরা আগের ক্লাসে প্রমাণ করে মানে প্রথম ক্লাসে প্রমাণ করে রাখছি অলরেডি। এবার একটু খেয়াল করেন, এটার ইনভার্সটাও আমরা করছিলাম কিভাবে। সেটা হচ্ছে এইটা ছিল এক্স অফ টি এর জায়গায়, আর এইটা ছিল এক্স অফ ওমেগার জায়গায়। আচ্ছা, এটা আমি একটা কাজ করি। এটা দেখেন এক্স অফ টি এর জায়গায়, এটা হচ্ছে এক্স অফ ওমেগার জায়গায়।
তাহলে ডুয়ালিটি প্রপার্টি দ্বারা কি শিখছিলাম? রাইট সাইডের সব ভ্যালুতে যেইখানে যেইখানে ওমেগা আছে সেইখানে সেখানে আমি এখন টি বসাবো। তাই এখন এখানে তো কোনো ওমেগা নাই, তাহলে ওয়ান ছিল, ওয়ানই বসাই দিব। এইটাকে যদি আমরা এটা লিখি, এখানে থাকে 1/2 পাই, অ্যান্ড লেফট সাইডের যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে কত বসাবো? মাইনাস ওমেগা বসাই দেবো। তাহলে লেফট সাইডের যেখানে যেখানে ই আছে, আচ্ছা ওয়েট, এক মিনিট, 1/2 পাই লিখছি। ডুয়ালিটি প্রপার্টি 2 পাই ছিল। কারো কাছে কি নোট করা আছে? এক মিনিট, এটা আমি আরেকবার একটু দেখি। জি ভাই 2 পাই হবে। 2 পাই ছিল, হ্যাঁ এটা ঠিক আছে, এখানে তো পাইটাই থাকবে না, বাট ওমেগা ডোমেইনে 2 পাই থাকবে। তাহলে এখানে এটা আসলে 1/2 পাই না, বরং এটা 2 পাই হবে। 2 পাই, ডেল্টার জায়গায় ডেল্টা নিলাম, যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে এখন আমি মাইনাস ওমেগা বসাই দেবো। কিন্তু শিখছিলাম একদম প্রথম ক্লাসে যে ডেল্টা, রেক্ট এই টাইপের জিনিসগুলো হচ্ছে ইভেন ফাংশন। এর মানে হচ্ছে মাইনাস ওমেগার ভ্যালুও যা, প্লাস ওমেগার ভ্যালুও তাই। তার মানে আমরা বলতে পারি কে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে আমরা পাই হচ্ছে 2 পাই ডেল্টা অফ ওমেগা। এটা আমরা কিন্তু অলরেডি প্রথম ক্লাসে প্রমাণ, মানে প্রথম বলতে ফুরিয়ারের ক্লাসে প্রমাণ করে রাখছিলাম। কোন ডোমেইনে করলাম কাজটা? ওমেগা ডোমেইনে করলাম। এখন এই সেম কাজটা আমি এফ ডোমেইনে করব এন্ড তুলনা করব। আমাদের কাজ কিন্তু এটাই, একটা কাজ ওমেগা ডোমেইনে করব, একটা কাজ এফ ডোমেইনে করব। এই কাজটা আমি আবার এফ ডোমেইনে শুরু করি। এফ ডোমেইনে যদি শুরু করি, এক্স অফ টি কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কত হবে? এক্স অফ এফ হবে, কোনো সমস্যা নাই। এন্ড ডেল্টা অফ টি যেহেতু 1, এটা আমরা মোটামুটি বেসিক থেকেই বুঝতে পারতেছি। ডেল্টা অফ টি যেহেতু 1, এর মানে হচ্ছে এই ফুরিয়ার ট্রান্সফর্মটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট না। একটা কনস্ট্যান্ট আসার মানে হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্ট জিনিস, ও কারোর উপর ডিপেন্ড করতেছে না। তার মানে এই ওমেগার মান 10 থাকুক, 20 থাকুক, 100 থাকুক, কিছুই যায় আসে না, ডেল্টা অফ টির ফুরিয়ার ট্রান্সফর্ম 1ই হবে। অর্থাৎ এটা ওমেগা ডোমেইনে থাক, এফ ডোমেইনে থাক, যেইখানেই থাক না কেন, ওর ফুরিয়ার ট্রান্সফর্ম 1ই হবে। কেননা ডেল্টার ফুরিয়ার ট্রান্সফর্ম ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট, কনস্ট্যান্ট জিনিস। মানে এক্স অফ এফ ও যদি হয় তখনও ডেল্টা অফ টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম আমার 1ই হবে, এতে কোনো সন্দেহ নাই। এবার কাজ করতেছে ডুয়ালিটি প্রপার্টি। ডুয়ালিটি প্রপার্টি কি বলে? রাইট সাইডের ভ্যালুকে লেফটে লিখবো, কিন্তু যেখানে যেখানে এফ আছে সেখানে সেখানে টি বসাই দিব। এখানে তো এফ নাই, তাহলে আমরা কত বসাবো? 1ই বসাই রাখতে হবে, আর কিছু করার নাই। এই দিলাম চিত্র, মানে সিম্বল। ডুয়ালিটি প্রপার্টি বলে ওমেগাতে 2 পাই থাকে, কিন্তু এফ এর ক্ষেত্রে আর 2 পাইটা থাকে না। কি দিতে হয়? রাইট সাইডে যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে মাইনাস এফ বসায় দিতে হয়। তার মানে ডেল্টা অফ মাইনাস এফ। কিন্তু এই যে ডেল্টার প্রপার্টি আমরা জানি এটা একটা ইভেন ফাংশন, মানে যেখানে মাইনাস আছে ওইটাই আসলে প্লাসের ভ্যালু মিন করে। তাহলে 1 কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হয় ডেল্টা অফ এফ। তাহলে প্রথম একটা আমরা কিন্তু ডিফারেন্স পাইলাম। কি ডিফারেন্স পাইলাম? ডেল্টা সম্বলিত কোনো জিনিসের ক্ষেত্রে ওমেগা ডোমেইনে 2 পাই থাকে, এফ ডোমেইনে সেটা থাকে না। তাহলে এখান থেকে আমরা বুঝলাম, এর আগে কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে অ্যামপ্লিচিউড। এখান থেকে আমরা বুঝলাম ওমেগা ডোমেইনের অ্যামপ্লিচিউডকে 2 পাই দ্বারা ভাগ করে দিলে পাওয়া যায় এফ ডোমেইনের অ্যামপ্লিচিউড। কিন্তু এটা যদি আপনি সার্বজনীন ভাবে মনে রাখেন তাইলে ভুল হবে। তার মানে সব ক্ষেত্রে যে এটা অ্যাপ্লাই করতে পারবো তা না, শুধুমাত্র ডেল্টা টাইপের জিনিসগুলোতে এটা অ্যাপ্লাই করা যাবে। এইটাকে আঁকাতে পারি কিভাবে? আঁকানোটাও দেখি, কারণ আঁকানোটাও কিন্তু আমাদের একটা, এটা আমি দুইটাকে আলাদা কালার দিয়ে দিই যাতে মোটামুটি ডিফারেন্সিয়েট থাকে।
টু পাই ডেল্টা অফ ওমেগা আঁকাতে হয় কিভাবে? জিরোতে, কারণ ডেল্টা তো জিরোতে থাকে। এটা হয় কত, 2 পাই। আর এই অ্যাক্সিসে কে আছে, ওমেগা আছে। তাহলে এইটা আঁকাবো কিভাবে? এর অ্যামপ্লিটিউড দেখেন কিছু নাই মানে কত আছে, 1 আছে। জিরো, এক্স অ্যাক্সিসে কে আছে, এফ আছে। খেয়াল করছেন? এই ভ্যালুকে 2 পাই দ্বারা ভাগ করলে তো এফ পাওয়া যায়, মানে এক্স অ্যাক্সিসেও কিন্তু ভাগ হলো, অ্যামপ্লিটিউডেও কিন্তু 2 পাই দ্বারা ভাগ হলো। তার জন্য ডেল্টা টাইপের জিনিসের জন্য। এবারে ডেল্টা টাইপের যতগুলো জিনিস আছে, মানে ডেল্টা টাইপ বলতে বোঝাচ্ছি ডেল্টা থেকে যে জিনিসগুলা ঘুরে ঘুরে পাওয়া যায়। এবার আমরা একটু সেই ঘুরে ঘুরে পাওয়া জিনিসটা দেখি যে কিভাবে আসতেছে। প্রথমে আমরা ওমেগা জিনিসটাকে দেখাবো, তারপরে এফ জিনিসটাকে দেখাবো। আমরা আজকে আরো শিখছি ফ্রিকোয়েন্সি শিফটিং। ফ্রিকোয়েন্সি শিফটিং বলে কোনো একটা সিগন্যালের সাথে যদি e⁻ জে ওমেগা নট টি গুণ করে দিই, তাহলে তার ফুরিয়ার ট্রান্সফর্ম কত হয়? এই সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যা পাওয়া যায় সেটা ওমেগা নট পরিমাণ শিফট হয়ে যাবে। তো একের ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি পাওয়া যায়? 2 পাই ডেল্টা ওমেগা। তাহলে এই জিনিসটা ওমেগা নট পরিমাণ শিফট হয়ে যাবে। তার মানে কত আসবে? 2 পাই ডেল্টা ওমেগা পাওয়া যায়, ওইটা ওমেগা নট পরিমাণ শিফট হয়ে যাবে। এটাই তো আমরা বুঝলাম, এই সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যা হবে সেইটা ওমেগা নট পরিমাণ রাইট শিফট হয়ে যাবে। তাহলে একের সাথে e⁻জে ওমেগা নট টি মানে মাইনাস জে ওমেগা নট টি যদি করি, তাহলে কত পাবো? 2 পাই ডেল্টা অফ ওমেগা প্লাস ওমেগা নট। এটাই তো মূল বিষয়। সেম ভাবে বলতে পারি একের সাথে যদি এই সূত্রগুলো কিন্তু সবই আমাদের জানা, কজ ওমেগা নট টির যদি করি তাহলে কত পাওয়া যায়? এই যে এই দুইটার যোগফল, আর ওই যেটা সামনে হাফ আসে, তো হাফ করার কারণে এটা হয়ে যায় পাই। এটা কিন্তু অলরেডি আজকে অনেকবার লিখছে, আমি আর অত ব্যাখ্যা টেক্কা দিচ্ছি না। ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস ডেল্টা অফ ওমেগা প্লাস ওমেগা। এটা কোন ডোমেইনে লিখলাম? ফ্রিকোয়েন্সি, ওমেগা ডোমেইনে লিখলাম। সবই তো ফ্রিকোয়েন্সি ডোমেইনে, বাট ওমেগা আকারে লিখলাম। সেম জিনিসটাকে যদি এফ আকারে লিখতাম তাহলে কি হতো? তাহলে হতো এটা যে একের সাথে e⁻জে 2 পাই এফ নট টি যদি করি, কত হবে? একের যে ফুরিয়ার ট্রান্সফর্ম হয় সেইটা এফ নট পরিমাণ শিফট হবে। একের ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কত হয়? ডেল্টা অফ এফ হয়, কারণ আমি যে যেই ইউনিটে করতেছি সেই ইউনিটে আমার করা লাগবে। তাহলে ডেল্টা অফ এফ হয়, তার মানে এটা হয়ে যাবে এফ মাইনাস এফ নট। খেয়াল করে দেখেন ওমেগার যেই অ্যামপ্লিটিউড, এফ এর অ্যামপ্লিটিউডটা 2 পাই দ্বারা ভাগ হয়েছে। কেন? কারণ এই যে ডেল্টা থেকে আসছে, এই যে আবার ডেল্টা 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 টাইপের জিনিসে অ্যামপ্লিটিউডও 2 পাই দ্বারা ভাগ হয়, এক্স অ্যাক্সিসও 2 পাই দ্বারা ভাগ হয়। এখনো ওই 2 পাই দ্বারা ভাগের জিনিসটা পুরোপুরি বুঝতেছেন না, আমি সংখ্যা দিলে আরো একটু ভালো বুঝতে পারবেন। তাহলে একইভাবে আমি 1 × e⁻−j 2 পাই এফ নট টি যদি করি, এই পাশে কে থাকবে? ডেল্টা অফ এফ প্লাস এফ নট। কস দিয়ে যদি করি, পাই এফ নট টি, তাহলে কত হবে? এই দুইটার যোগফল সাথে হাফ, তার মানে হাফ ডেল্টা অফ এফ মাইনাস এফ নট। এইটাও কিন্তু আপনারা বইগুলাতে দেখে থাকেন যে কজের ক্ষেত্রে যখন ওমেগা ডোমেইন হয় সাথে পাই থাকে, যখন এফ ডোমেইন হয় সাথে হাফ থাকে। কেন? পাইকে 2 পাই দ্বারা ভাগ করলে হাফ হয়। তাহলে এইখানে আমরা শিখলাম যে আমাদের যদি ওমেগা ডোমেইন এবং এফ ডোমেইন আলাদা আলাদা থাকে, এক্স অ্যাক্সিসেও 2 পাই দ্বারা ভাগ হবে, ওয়াই অ্যাক্সিসেও 2 পাই দ্বারা ভাগ হবে। আমি একটু সংখ্যা দিয়ে জিনিসটা বলি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন আপনাকে আমি বললাম যে আমার হাতে আছে কজ
আচ্ছা হোক। উপায় 50। এটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি, আমি একটু কালারটা মেনটেন করি তাহলে পরবর্তীতে এটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি কি হয়, পাই ডেল্টা অফ ওমেগা মাইনাস 2π50 প্লাস ডেল্টা অফ ওমেগা প্লাস, মানে 100π লিখে দিই, 2π50 লেখার চাইতে 100π লিখে দেওয়াটা সবচেয়ে ভালো। এখন বলেন এইটুকুতে কারোর কোনো সমস্যা আছে কিনা, বা লেখায় বোঝা না বোঝার কোনো বিষয় আছে কিনা? ক্লিয়ার? আঁকাতে হয় কিভাবে? ওমেগা ডোমেন, পালসটা একটা যাবে 100π-তে রাইট শিফট, মানে এটা যদি 0 হয় তাহলে একটা যাবে 100π-তে, একটা যাবে -100π-তে। একটু ছোট বড় হয়ে গেল। অ্যামপ্লিটিউড কত হবে? ওই যে দেখাই যাচ্ছে পাই, কত হবে দেখাই যাচ্ছে পাই। ওমেগা ডোমেইনে লিখলাম। এই সেম জিনিসকে এখন আমরা এফ এ লিখবো। এফ এ যদি লিখি, মানে আমি চাচ্ছি কার, কজ 2π50। দেখেন আমি কিন্তু একই সিগন্যাল নিলাম, কোনো আলাদা সিগন্যাল না, প্রকাশ করতে চাচ্ছি এফ আকারে। তাহলে কিছুক্ষণ আগেই দেখলাম এফ আকারে যদি করি তাহলে কি হয়, হাফ ডেল্টা অফ এফ নট পরিমাণ। তো এফ কে থাকে, 2π-এর সাথে যেটা থাকে সেটাই এফ, 2π-এর সাথে যেটা থাকে সেটাই এফ। তাহলে এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হয় হাফ ডেল্টা অফ এফ -50 প্লাস ডেল্টা অফ এফ +50। চিত্র কি হবে? আমি বলতেছি 0 থেকে একটা 50-এ শিফট হবে, একটা -50-এ শিফট হবে। অ্যামপ্লিটিউড কত? হাফ। কারণ এর অ্যামপ্লিটিউড হচ্ছে হাফ, এর অ্যামপ্লিটিউড হচ্ছে হাফ, এই ডোমেইনকে, এই ডোমেইন হচ্ছে এফ। তাহলে খেয়াল করে দেখেন ওমেগা অ্যাক্সিসে যেই ভ্যালু আছে সেটা কত, 100π। আর এখানে ওমেগা বলতে এক্স অ্যাক্সিস, মানে আমি এক্স ওয়াই দিয়ে বলি তাহলে ভালো বুঝতে পারবেন। এক্স অ্যাক্সিসে এটা হচ্ছে 100π, কিন্তু এক্স অ্যাক্সিসে এটা হচ্ছে 50, এটা হচ্ছে -50। তাহলে কি হলো দেখেন, এইটাকে 2π দ্বারা ভাগ করলে হয় 50, এটাকে 2π দ্বারা ভাগ করলে -50, এটাকে 2π দ্বারা ভাগ করলে হয় হাফ, এটাকে 2π দ্বারা ভাগ করলে হয় হাফ। তার মানে কজ, সিঙ্গেল কজ, আবার বলি সিঙ্গেল কজ, সিঙ্গেল কজের ক্ষেত্রে আমি যদি হচ্ছে ওমেগাকে এফ আকারে দেখাইতে চাই তাহলে এক্স অ্যাক্সিসও 2π দ্বারা ভাগ হবে, ওয়াই অ্যাক্সিসও 2π দ্বারা ভাগ হবে সিঙ্গেলের ক্ষেত্রে। কিন্তু আমি দেখলাম যে শিফটিং এর ক্ষেত্রে এম অফ টি কজ ওমেগা নট টি কে করলে হয় হাফ এম অফ ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস এম অফ ওমেগা প্লাস ওমেগা নট। আবার এম অফ টি কজ 2πf0t, এটাকে যদি করি হয় হচ্ছে হাফ এম অফ এফ মাইনাস এফ নট প্লাস এম অফ এফ প্লাস এফ নট। তার মানে এইখানে শুধুমাত্র এক্স অ্যাক্সিসটা চেঞ্জ হচ্ছে, ওয়াই অ্যাক্সিসের বা অ্যামপ্লিটিউডের কোনো চেঞ্জ নাই। কার ক্ষেত্রে?
শিফটিং এর ক্ষেত্রে এটা কিন্তু খুব জরুরি। সিঙ্গেলের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড চেঞ্জ হইলো, কিন্তু যখনই বিষয়টা আসলো হচ্ছে আপনার শিফটিং, তখন কিন্তু দেখেন ওমেগার অ্যামপ্লিটিউডও যা, এফ এর ক্ষেত্রে অ্যামপ্লিটিউডও তাই। তাহলে আমি একটা র্যান্ডম জিনিস নিয়ে জিনিসটা করি। আচ্ছা, এইটা করার আগে আমাদের আরেকটা জিনিস এনশিওর করতে হবে, সেটা হচ্ছে একটা র্যান্ডম সিগন্যাল ওমেগা ডোমেইনে কিরকম বিহেভ করে, এফ ডোমেইনে কিরকম বিহেভ করে। তাহলে এটা আপাতত রাখলাম, আমি পরে এসে করতেছি, আগে র্যান্ডম সিগন্যালে আসি। আচ্ছা, আমি কিন্তু কজ, ডেল্টা, এক্সপোনেনশিয়াল এইগুলার বিহেভ দেখাই দিলাম। এগুলার বিহেভ কি? এরা ওমেগা ডোমেইনে অ্যামপ্লিটিউড যা হয়, এফ ডোমেইনে অ্যামপ্লিটিউড 2 পাই দ্বারা ভাগ হয়। অ্যামপ্লিটিউড মানে এক্স অ্যাক্সিস তো ভাগ হয়ই, ওয়াই অ্যাক্সিসও ভাগ হয়ে যাচ্ছে। কার ক্ষেত্রে? এগুলা নোট করে রাখেন। ডেল্টা, কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল, সাইন কস, এইগুলার ক্ষেত্রে এক্স অ্যাক্সিসও 2 পাই দ্বারা ভাগ হয়। সিঙ্গেল, এগুলো সব কিন্তু সিঙ্গেলের কথা বলতেছি। ওয়াই অ্যাক্সিসও 2 পাই দ্বারা ভাগ হয়। কিন্তু বিষয়টা যখন র্যান্ডম সিগন্যাল, মানে এগুলা বাদে অন্য সিগন্যাল কে হইতে পারে? রেক্ট ফাংশন হইতে পারে, সিং ফাংশন হইতে পারে, ট্রায়াঙ্গুলার ফাংশন হইতে মানে সিগন্যাল হইতে পারে, আর অন্যান্য যা যা আছে আমরা কমন জিনিস নিয়ে দেখাবো। তাহলে রেক্টের ক্ষেত্রে আমরা যেহেতু সূত্র ওমেগাতে অলরেডি প্রমাণ করে আসছি, আমি আর প্রমাণ করব না, শুধু লিখে দেব রেক্ট অফ টি কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হয় সিঙ্ক অফ ওমেগা/2। এটা আমি লিখে রাখলাম, প্রমাণ অলরেডি আমরা এর আগে করছিলাম। এফটা জাস্ট আমি যদি ডিরেক্ট বলে দিই, আপনারা তো বিশ্বাস নাও করতে পারেন। আমাদের কাজ হচ্ছে বিশ্বাস করানো, তাহলে বিশ্বাস কিভাবে করব? একটু প্রমাণ প্রমাণ করে করব। মানে ওমেগা ডোমেন অলরেডি বিশ্বাস করানোর জন্য আমি দেখাই ফেলছি, এখন আমার কাজ হচ্ছে এফ ডোমেন মানে এফ আকারেও যে অ্যামপ্লিটিউড সেম আসে, সেটাই মূলত আমাদের দেখানোর বিষয়। তাহলে শুরু করি। কাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করব? রেক্ট টি কে ফুরিয়ার ট্রান্সফর্ম করব। ওমেগা আকারে প্রমাণ করা অলরেডি আমাদের হয়ে গেছে, এখন আমরা এফ আকারে প্রমাণ করব। আচ্ছা, আমি একটু 5 মিনিট টাইম নিচ্ছি, আপনারা 5 মিনিট পরে আবার একটু জয়েন করেন, দেন আমরা এখান থেকে আবার আলোচনা স্টার্ট করব। আজকে থাকবে নাকি? জি জি। আচ্ছা, কেউ মনে হয় একজন আমাকে ছবি দিছেন, আহ, কিন্তু ছবিটা আমি দেখতে পাচ্ছি না। বলতে ভাই আজকে একটু লোড বেশি হয়ে যাচ্ছে, এটা বলবো। আচ্ছা, এখানে থাকবে তাই? হ্যাঁ হ্যাঁ। যদি সেরকম ভাই প্রবলেম আজকে হয় দুটো তাহলে আচ্ছা, আপনারা যদি চান তাহলে আমি এখানে আপাতত অফ রাখতে পারি। আচ্ছা, কেউ একজন আমাকে পিকচার দিছেন, কিন্তু আমি আসলে পিকচারটা দেখতে পাচ্ছি না, আমাকে একটু মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে পাঠান। আচ্ছা, আমি একটু তাহলে যেহেতু এখানে শেষ করতে চাচ্ছি, আমি তাহলে এই জিনিসটা একটু বলি, দেন 1 মিনিট, আমি তাহলে অনেকে মনে হয় বের হয়ে গেছে, আমি আরেকবার একটু বলে দিই, মানে কোথায় এসে শেষ করলাম এটা একটু বলে দিই। একটু ওয়েট করে না, যারা বের হয়ে গেছে আসো। আচ্ছা, যাই হোক, মানে এটা আপাতত আমরা তো এখনো পুরোপুরি করি নাই। এর আগ পর্যন্ত যতটুকু বুঝাইছি ওইটা বুঝতে পারছেন কিনা? একটু প্র্যাকটিস করতে হবে, বারবার দেখা লাগবে, এটা ঠিক আছে। বাট আমরা যে
সিঙ্গেল আর গুণের যে ডিফারেন্সটা বললাম এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটাই আমাদের মেন। এবং এই প্রবলেমটা যেভাবেই হোক সলভ করতে হবে। একদম না হন। আচ্ছা, ওকে। তাহলে আমরা হচ্ছে নেক্সট দিন কি রাখলাম সেটা একটু বলে দিই। নেক্সট দিন এটা রাখলাম, আমি কনক্লুশনটা বলি যেহেতু আমি মাঝপথে আছি, সবাই আগেই ওভারঅল কনক্লুশন করে দিলে প্রবলেম। সেটা হচ্ছে শুধুমাত্র ডেল্টা, কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল, সাইন কজ, সিঙ্গেল ফুরিয়ার ট্রান্সফর্ম করলে ওমেগা ডোমেইনের ক্ষেত্রে যা ভ্যালু পাবো, এফ ডোমেইনে অ্যামপ্লিটিউডকেও 2 পাই দ্বারা ভাগ করতে হবে, এক্স অ্যাক্সিসকেও 2 পাই দ্বারা ভাগ করতে হবে। এ ব্যতীত অন্যান্য সিগন্যাল যেমন রেক্ট ফাংশন, সিঙ্ক ফাংশন, ট্রায়াঙ্গুলার ফাংশন, এইগুলার ক্ষেত্রে শুধুমাত্র এক্স অ্যাক্সিসটাকে 2 পাই দ্বারা ভাগ করতে হবে, কিন্তু অ্যামপ্লিটিউড বোথ ডোমেইনে সেম থাকবে। মানে এফ ডোমেইনের ক্ষেত্রেও অ্যামপ্লিটিউড যা থাকবে, ফ্রিকোয়েন্সি মানে ওমেগা ডোমেইনের ক্ষেত্রেও তাই থাকবে। আমি একটু লিখি বিষয়টা, লিখে আমি এখানে আলোচনা শেষ করে দিব। মানে আমরা যদি একটা ত্রিভুজ দেখি এরকম, এটা আছে ওমেগা, এটা ধরেন আছে এ 0, এটা হচ্ছে 10 পাই, এটা হচ্ছে -10 পাই। এইটাকে যদি এফ আকারে দেখতে চাই তাহলে সেটা কি হবে, এটাই মূলত আমি নেক্সট ক্লাসে দেখাবো। এটা হবে 0, এটা হবে 5, এটা হবে -5। কেন? এই যে এটাকে 2 পাই দ্বারা ভাগ করলে হয় 5, 2 পাই দ্বারা ভাগ করলে -5, 0কে 2 পাই দ্বারা ভাগ করলে হয় 0। অ্যামপ্লিটিউড এইটার এ আছে, এটার এই থাকবে। সাইন কজের ক্ষেত্রে কিন্তু তা ছিল না। সাইন কজে দেখছিলাম এখানে যা থাকে ওকে 2 পাই দ্বারা ভাগ করলে এটা হয়। তো ওই নিয়ম মুখস্থ করে যদি সবার উপরে অ্যাপ্লাই করে দেন তাইলে ঝামেলা। ওইটা শুধুমাত্র সাইন কজ, ডেল্টা, কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল এইগুলোর ক্ষেত্রে হবে। বাকিগুলোর ক্ষেত্রে অ্যামপ্লিটিউড ফিক্স থাকবে, শুধুমাত্র এক্স অ্যাক্সিস কে 2 পাই দ্বারা ভাগ করে দিব। ওইটা এফ ওমেগা ডোমেন, এটা এফ ডোমেন। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের মানে আগামীকালকের যেটা আর কি ক্লাসের মোটামুটি যেটা শিখবো সেটা। আর আজকে আমরা মোটামুটি কি শিখলাম, সিঙ্গেল কজের ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি হয়, বা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল করলে কি হয়, আর ওদেরকে গুণ আকারে করলে কি হয়। তাহলে আমরা একটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ড্র করার টেকনিক শিখলাম। এই টেকনিককে কাজে লাগাই আমরা যে কোনো জিনিসের ড্র করতে পারি। তাহলে আজকে টেকনিক শিখলাম, কালকে এক্স অফ এফ আর ওমেগার বাকি অংশটুকু শিখবো। দেন আমরা অ্যাকচুয়ালি যে কোশ্চেন গুলো আসে বই থেকে সে কোশ্চেন প্র্যাকটিস করব। অনেকগুলো প্রশ্ন থাকবে, ওইটাকে আমরা ড্র করব, ড্র করে অ্যান্সার করব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাসের ওভারঅল কনক্লুশন। ভিডিওটা দরকার আবার 2-1 বার করে দেখবেন, দেন আমি নেক্সট টপিকে হচ্ছে আগাবো। আর প্রশ্ন করার ক্ষেত্রে এই ভিডিওটা আমার মনে হয় একবার ভালো করে দেখার পরে ভালো করে বুঝতে পারবেন যে আপনার কোনো জায়গায় প্রবলেম আছে কিনা। 1-2 বার দেখেন, তারপরে যদি প্রবলেম থাকে দেন ওইটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আজকে আপাতত এতটুকুই।